বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানিয়ে করছি শুরু রমাদান এসেনশিয়াল অনুষ্ঠান। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। দৈনন্দিন রমাদান মাসে রমাদান রিলেটেড যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে আপনারা ফোন করতে পারেন। পাশাপাশি আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে 028523166। একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আপনারা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি যারা অনলাইন দিতে চাচ্ছেন, স্পেশালি গিফট এইড যারা এলিজিবল আছেন তারা গিফট এইড দিতে পারেন justgiving.com/campaign/RFC2025। যদি ব্যাংক ট্রান্সফার করতে চান, স্ক্রিনের নিচে বাম সাইডে দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড সোর্ট কোড। প্লিজ ফিল ফ্রি টু ডোনেট। এন্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিলেটেড টু RFC, তাহলে আপনারা ডোনেশন হটলাইনে ফোন করে জেনে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, we've got our volunteer brothers more than happy to assist with any queries one may have. 028523166। সঙ্গে আছি আমি কামরুল ইসলাম। আজকের অতিথি হিসেবে সঙ্গে আছেন সম্মানিত ইমাম এবং খতিব শেখ খিদর হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ মোহতরম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাযাকুমুল্লাহ খাইরান ফর আস্কিং। বিফোর we move on to our callers, let's start our discussion. আজকে হচ্ছে 24 মানে রাত হবে 25 রমাদান, 25th রমাদান, which is again an odd night. 21, 23 চলে গেছে, 25 আছে সামনে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন, তারপরে 27 আর 29 আছে, 3 দিন বাকি আছে। জাস্ট আ রিমাইন্ডার, যদি এখনো আমরা সিরিয়াস না হয়ে থাকি, এখনো রোজা মাসে এই লাস্টে এসে যদি আমরা সিরিয়াস না হয়ে থাকি, আপনার রিমাইন্ডার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান এসেনশিয়ালসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং রমাদানটাকে যথার্থভাবে উপভোগ করতেছেন। দেখতে দেখতে রমাদানের মুবারক দিনগুলা খুব দ্রুত চলে গেছে, হাতে রয়েছে মাত্র কয়েকদিন। আসুন আমরা পরিশ্রম করি, আসুন আমরা এই সুযোগটা নেই। হতে পারে এই বৎসর আমার শেষ রমাদান হতে পারে, নেক্সট ইয়ার রমাদান আমি নাও পেতে পারি। এইভাবে আমরা যেন এই বিষয়টাকে ধারণ করতে পারি, তখন আপনার এই রমাদানটা ফ্রুটফুল হবে এবং আপনি রমাদানটাকে পরিপূর্ণভাবে আপনি এনজয় করতে পারবেন এবং রমাদানের যে বরকতগুলো রয়েছে, রমাদান যে আমাদের জন্য নিয়ে এসেছে রহমত বরকত, সবগুলো বিইذনিল্লাহি তাআলা আপনি অর্জন করতে পারবেন। দেখেন, রমাদানে প্রবেশ করার আগে নিশ্চয়ই আপনি একটি প্ল্যান করেছিলেন। এই প্ল্যানে আপনার বিভিন্ন আইটেমগুলো ছিল যে আমি এই বিষয়গুলো আমি অ্যাচিভ করব। হয়েছে যে আপনি সবগুলো অ্যাচিভ করতে পারেন নাই। উদাহরণ হতে পারে যে আপনি একটা কমিটমেন্ট নিয়েছেন যে আমি কোরআন মজিদ আমি খতম করব, আমি নতুন কয়েকটি সূরা মুখস্থ করব, নতুন কয়েকটি দোয়া আমি মুখস্থ করব, আমি কিছু সামাজিক কাজ করব, আমি কিছু চ্যারিটি কাজ করব। এইভাবে একটা প্ল্যান আপনি রেডি করেছিলেন রমাদানে প্রবেশ করার আগে, কিন্তু সবগুলো আপনি অ্যাচিভ করতে পারেন নাই। দেখুন, এখনও আমাদের হাতে কয়েকটি দিন রয়েছে। আমরা যারা প্রথম দিকে হতে পারে যে আমরা এত পরিশ্রম করতে পারি নাই, যদি আপনি লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে এক রাতের ইবাদত কিন্তু মোর দেন এ লাইফ টাইম অফ ইবাদা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটা কোরআন মজিদে বলা হয়েছে। লাইলাতুল কদর, এই রজনী, এই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেয়। 1000 মাস বলা হয় নাই, অনেকেই আমরা এটা বলতে গিয়ে আমরা ভুল করে থাকি। আমরা সাধারণত এরকম ফিগারগুলো দিয়ে থাকি যে এক রাতের ইবাদতটা হচ্ছে 83 বৎসর না 84 বৎসরের সমপরিমাণ। না, এর চেয়ে বেশি। ফা ইন্নাল আদাদা গায়র মাকসুদ, আল্লাহ শুধু এখানে আলফ বলেছেন, কারণ হচ্ছে সম্মানিত ভিউয়ার্স, আমরা মানুষ হিসাবে আমাদেরকে যখন কোনো একটি জিনিস দেয়া হয়, আমরা কিন্তু তার দ্বিগুণটা পছন্দ করি। একটা উদাহরণ দিই আপনাদেরকে। যখন বলা হয় পুরুষদের জন্য মসজিদে গিয়ে নমাজ পড়লে পরে 27 গুণ সওয়াব, অধিক সওয়াব তাকে দেয়া হবে, তখন দেখবেন আকর্ষণটা আরও একটু বেড়ে যায়, তার চাহিদাটা আরও একটু বেড়ে যায়। যখন বলা হয় যে আপনি কোনো জানাজার নামাজে উপস্থিত হলে আপনাকে 1 কেরাত পরিমাণ সওয়াব দেওয়া হবে, আর আপনি যদি কবর পর্যন্ত তাকে দাফন পর্যন্ত নিয়ে যান, তাহলে আপনাকে 2টি কেরাত দেওয়া হবে। প্রত্যেকটা কেরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। আপনি যখন হারামে যাবেন আল্লাহর ঘরে, 1 রাকাত হচ্ছে 1 লাখের সমতুল্য। দেখেন, যখন আমাদেরকে এই গ্রেটার নম্বরটা বলা হয়, তখন আমাদের চাহিদাটা, আমাদের ইচ্ছাটা, আমাদের কমিটমেন্টটা বেড়ে যায়। অতএব আল্লাহু আজ্জা ওয়া জাল্লা এখানে একটা সংখ্যা দিয়েছেন, যাতে করে আমরা ইন্সপায়ার হয়ে যাই এবং আমরা মানে এই ইবাদতটাকে
আরও কমিটমেন্ট নিয়েই যেন আমরা ওয়েলকাম করতে পারি। এই ক্ষেত্রে দেখেন ইবনু রাজাব তিনি বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে আপনার অ্যাকশনটা জাজ করা হবে, গ্রহণ করা হবে যে আপনার শেষ অ্যাকশনের উপর নির্ভর করে, অর্থাৎ যার শেষ ভালো তার প্রথম ভালো। ফাইন্নাকা ইযা লাম তুহসিনিল ইস্তিকবাল লাআল্লাকা তুহসিনিল ওয়াদা। তিনি বলেছেন যারা রমাদানকে ওয়েলকাম করতে পারেন নাই প্রপারলি, যথার্থভাবে ওয়েলকাম করতে পারেন নাই, এর অর্থ হচ্ছে হয়তো আপনি ইবাদত করতে পারেন নাই, ইনশাআল্লাহ শেষের দিকে লাআল্লাকা তুহসিনিল ওয়াদা, যে আপনি সুন্দর করে রমাদানটাকে বিদায় দিবেন, এর অর্থ হচ্ছে আপনি ভালো ভালো ইবাদত করবেন বিইذনিল্লাহি তাআলা। শেষ পয়েন্টটা হবে সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমাদের এই জীবনে আমাদের এভারেজ লাইফটা হচ্ছে বিটুইন 60 and 70। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। এভারেজ লাইফটা হচ্ছে 60 বৎসর থেকে 70 বৎসর পর্যন্ত। আপনি যদি গার্ডেন অফ পিসে গিয়ে একটু হাঁটেন, আর এই যে পাথরগুলো আছে এখানে একটু যদি আপনি নিজে একটা জরিফ করেন, যে দেখি এখানে যে এভারেজ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের এইজটা কত, আপনি পেয়ে যাবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই বলেছেন সেটাই আপনি পেয়ে যাবেন, বিটুইন 60 and 70। দেখেন একটি রাত আপনি ইবাদত করলে যদি এভারেজ লাইফ 60 to 70 হয়, তাহলে মোর দ্যান এ লাইফ টাইম অফ ইবাদা, অর্থাৎ 83, 84 ইয়ার্স, এর চেয়েও বেশি, শুধু একটা সংখ্যা দেওয়া হয়েছে এখানে, সুবহানাল্লাহ। অতএব এই সুবর্ণ সুযোগটা আপনি মিস করবেন না। বিশেষ করে লাস্ট কয়েকটি দিন, আজকের রাত সহ আমরা যেন জিকির, কোরআন তিলাওয়াত, দুরূদ শরীফ, আমরা যেন নামাজ, এই সবগুলা মিলিয়ে যেন আমরা নিজেকে ব্যস্ত রাখতে পারি। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক। এক্সেলেন্ট। কোনো পার্টিকুলার দোয়া আছে করা যাবে লাইলাতুল কদরে? মুহতারাম, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এই প্রশ্ন করার ফলেই আমরা কিন্তু এই দোয়াটা পেয়েছি। যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রশ্ন করতেন না, আমরা এই দোয়াটা পেতাম না। তিনি বলেছেন আরাআইতা ইন আলিমতু ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে কোনো ফিলিংসটা আসে, তিনি তো জানেন না লাইলাতুল কদর কখন হবে, কিন্তু কিছু আলামত যদি পাওয়া যায়, মা আকুলু ফিহা, আমি কি কিছু বলতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলি ইয়া আয়েশা, হে আয়েশা তুমি এই দোয়াটা পড়তে পারো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা তুমি পড়তে পারো। আর ফাআফু আন্না বললে ভালো হয় ইনশাআল্লাহ। সবার জন্য আপনি দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়াটা তিনি আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন। অতএব এই দোয়াটা যেন আমরা সবসময় করতে পারি, বিশেষ করে শেষ দশকে এই দোয়াটা তো শেখানো হয়েছে লাইলাতুল কদরের জন্য, এই শেষ দশকে এই দোয়াটা করার জন্য। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে একটি দোয়া আছে, এই দোয়াটা যদি আমরা বলি যে এটি তো আমার মুখস্থ নয় বা আমি জানি না, আপনি কি বলবেন তার? না, মুখস্থ করতে হবে, কারণ সেটা আপনার জন্য মেডিকেশন। আপনি যখন অসুস্থ মুহতারাম, তাহলে তো আপনাকে স্পেসিফিক একটা মেডিকেশন নিতে হয়। তো এখন মেডিকেশনের জন্য আপনি ফার্মেসিতে যাবেন, জিপিতে যাবেন, আপনার চেষ্টার মধ্যে কোনো কমতি থাকবে না। আমরা শেষ প্রান্তে চলে আসছি, আমরা সবাই কিন্তু অসুস্থ, গুনার বোঝা নিয়েই আমরা হাঁটতেছি। গুনার ঊর্ধ্বে কেউ নন, কেউ মাসুম না, আমরা সগীরা কবিরা, আল্লাহ আমাদের ক্ষমা করুন, এইগুলা নিয়েই তো আমরা আছি। কিন্তু এগুলা থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে যে দোয়াটা শিখিয়েছেন, এটা তো হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ দোয়া, কারণ এই দোয়াটা স্পেসিফিকলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন। অতএব এই অপরচুনিটিটা আমরা মিস করব না। আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, এমন ক্ষমা আমি চাচ্ছি যে আমি যে গুনাহগুলো করেছি সবগুলো আপনি মিটিয়ে দিবেন, এর কোনো অস্তিত্ব থাকবে না। তুহিব্বুল আফওয়া, এবং আপনি এটাকে পছন্দ করেন, হে আল্লাহ ফাআফু আন্নি, আমাকে ক্ষমা করুন, ফাআফু আন্না, আমাদেরকে ক্ষমা করুন। আচ্ছা, আন্না হচ্ছে প্লুরাল, মানে যখন আমরা সালাতুল উইতরে শুনি সবাইকে নিয়ে যখন আপনি দোয়া করবেন, আর আপনি যখন এককভাবে দোয়া করবেন ফাআফু আন্না বললেও কোনো বাধা হবে না। কারণ আপনি যখন দোয়া করবেন বাবা হিসাবে, মা হিসাবে, আপনার মাইন্ডে তো আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা, অতএব আপনি ফাআফু আন্না বলাটাই
It's a smart thing and more of a diplomatic thing to do. ঠিক আছে, তা সবাইকে অন্তর্ভুক্ত করা গেল। That's right. That's right. 028523411 হচ্ছে আমাদের রমাদান এসেনশিয়ালস স্টুডিও নাম্বার। যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, স্পেশালি রমাদান রিলেটেড অনেক ফিকহি মাসালা আছে আমরা সাধারণত হয়তো রমাদানের বাইরে করি না। সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম অ্যান্ড অপরচুনিটি। যাদেরই আপনার প্রশ্ন আছে আপনারা ফোন করতে পারেন। ওয়ান্স এগেন 028523411। পাশাপাশি আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে। একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপেল আমরা কিন্তু এগুলো ডিস্ট্রিবিউট করতে পারছি। ইনশাআল্লাহ আমরা কলের দিকে কিছুক্ষণ পরে যাচ্ছি, কিছু আলোচনা সেরে নিই, তারপরে ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে আমরা যাচ্ছি। হোপফুলি উইল বি টেকিং দেম সুন ইনশাআল্লাহ। কিয়ামুল লাইল লাস্ট 10 রাত, লাস্ট মানে শেষের 10 রাত বলা যায়। এখন দেখা যায় মেজর মাসাজিদ বা যেগুলি ইনফ্লুয়েন্সিয়াল বা যার একটি ভালো স্ট্যান্ডিং আছে কমিউনিটিতে, সেইগুলি ওইরকম মাসাজিদে এখন দেখা যায় কিয়ামুল লাইল মানে অর্গানাইজ করা হচ্ছে। তো প্রশ্নটি জাগে যে কিয়ামুল লাইল যখন বলা হয় তো এটাকে তাহাজ্জুদের অর্থেই বলা হচ্ছে, তাহলে বেটার কোনটা, নিজে পড়া না সম্মিলিতভাবে মসজিদে গিয়ে সবার সাথে জামাতেবদ্ধ হয়ে নামাজটি আদায় করা? জাযাকাল্লাহু খাইর কামার ভাই, সময় উপযোগী একটি বিষয় আপনি তুলে ধরেছেন। বিশেষ করে অধিকাংশ মাসাজিদগুলোতে কিয়ামুল লাইল বা জমাত অনুষ্ঠিত হচ্ছে। কিয়ামুল লাইলের অর্থ হচ্ছে রাত্রের নামাজ। যখন আমরা কিয়ামুল লাইল বলি আমরা কিন্তু সালাতুত তাহাজ্জুদকে উদ্দেশ্য করে আমরা বলি। কিয়ামুল লাইলটা হচ্ছে তার মেইন হেডিং। রাত্রের এশার পরে সব নফল নামাজকে কিয়ামুল লাইল বলা হয়। এশার পরে বলি কি সুন্নত অন্তর্ভুক্ত না এর বাইরে? আপনি যখন দাঁড়াবেন নফল নামাজ পড়ার জন্য 2 রাকাত সেটাকেই কিয়ামুল লাইল বলে, এবং তাহাজ্জুদ হচ্ছে কিয়ামুল লাইলের আন্ডারে। কিন্তু তাহাজ্জুদের স্পেসিফিক ফজিলত রয়েছে এবং নফল নামাজের মধ্যে সর্বোত্তম এবং অধিক ফজিলতময় নামাজটা হচ্ছে তাহাজ্জুদ, এবং এই নামাজটাকেই রমাদানে বা জমাত আদায় করা হয় এবং অধিকাংশ মসজিদে সেটা করা হয়। রমাদানের বাইরে কিন্তু এটা দেখা যায় না। না, সেটা হয় না। সেটা তো আপনি রমাদানের বাইরে আপনি ইন্ডিভিজুয়ালি সেটা পড়বেন। রমাদানে মুহতারাম সেটার বা জমাত আদায় করার সুযোগ রয়েছে বিদায় সবাই সেটাকে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে আমার অ্যাডভাইসটা হবে, মাই হাম্বল রিকোয়েস্ট হবে, সেটা পুরুষদের জন্য। পুরুষরা রাত্রের এই টাইমে মসজিদে গিয়া তাহাজ্জুদ আদায় করতে পারেন যদি তাদের কাছে সময় থাকে। আর গড়ে পড়লেও কোনো বাধা নাই, যদি আপনি মনে করেন যে আমি গড়ে সেটা পড়তে চাই, কারণ আমি গড়ে পড়ে আরও সুকুন ইতমিনান আমি একা একা পড়ি, আমি হতে পারে যে আমি আই ফিল মোর কানেক্টেড, তখন আপনি গড়ে একা করতে পারেন। আর যদি আফদল হচ্ছে তো আপনি জমাতে জয়েন করেন, সেটা হতে পারে জমাতে জয়েন করেন, কোনো বাধা নেই। এখানে সুযোগ রয়েছে ইমাম সাহেবের পিছনে আপনি পড়লে হয়তো 2-1টি সূরা পড়বেন, ইমাম সাহেব তাহাজ্জুদের মাধ্যমে খতম করতেছেন, তো সওয়াব এখানে বেশি। কিন্তু আপনি যখন একা পড়বেন নীরবে গোপনে, সেটা আরও সিনসিয়ারই হবে। তো মিন হাযিহিন নাহিয়া, যে এই অ্যাঙ্গেল থেকে আমরা বলতে পারি ঘরে আপনি পড়তে পারেন। কিন্তু মহিলারা রাত 1টায় 2টায়, রাত অনেক মসজিদে রাত 2:30টায় হচ্ছে। এটা সেফটির একটা বিষয় আছে, সেফটির একটা বিষয় আছে। অতএব আমার জানা মতে অধিকাংশ মসজিদে মহিলাদেরকে বলা হয়েছে যে তারাবিতে ওয়েলকাম, সুযোগ যদি থাকে অফকোর্স মোস্ট ওয়েলকাম, কিন্তু রাত্রে আসবেন না, সিকিউরিটির কারণে এত রাত্রে যাবেন না। আল্লাহু আকবার। স্পেশালি উইদাউট মাহরাম যাচ্ছেন, আবার এটা আরেকটা বিষয় আছে। মাহরাম মেইনটেইন করা আপনার জন্য বাধ্যতামূলক। আর এখানে আপনাকে তাহাজ্জুদকে মসজিদে পড়া মহিলাদের জন্য সেটা রেকমেন্ডেডও না। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো রেকমেন্ডেড না, এইভাবে যাবেন না। তার মানে আপনি এটা ক্লারিফাই করেছেন যে মহিলাদের জন্য হচ্ছে এই টাইম কিয়ামুল লাইল বেস্ট হচ্ছে ঘরে বসে সালাত আদায় করা, আর মসজিদে যদি প্রভিশন না থাকে আর না থাকাটাও উত্তম। মুহতারাম মহিলাদের জন্য ফরজ নামাজ ঘরে পড়া অধিক উত্তম, তাহাজ্জুদটা হচ্ছে ওনার জন্য নফল বেস্ট। আপনি এখানেই আপনি উত্তর পেয়ে যাবেন যে ফরজ যদি ওনার জন্য ঘরে ভালো হয়, খায়রু সালাতিন নিসাই ফি কারি বুয়ুতিহিন্না, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা সবসময় বলি উইমেন আর ওয়েলকাম, আমরা তাদেরকে বাধা দিচ্ছি না যদি ফ্যাসিলিটি থাকে। এবং রমাদানে মহিলারা যেতে চান তারাবি পড়ার জন্য সুযোগ রয়েছে, যেমন ইস্ট লন্ডন মসজিদ প্রচুর স্পেস রয়েছে, 10,000 পিপল ক্যান প্রে ইন ইস্ট লন্ডন মসজিদ। আমাদের মা বোনরা যাবে, তাদের পৃথক এন্ট্রেন্স রয়েছে, যদি ফ্রি মিক্সিং না হয় তারা যেতে পারেন, কোনো বাধা নাই, অ্যাবসলিউটলি। কিন্তু আমরা তাহাজ্জুদের বিষয়টা এই কারণে বলেছি, রাত্রে গভীর রাতে আপনি যাবেন, এটা তো সেফ না ওনার জন্য, মোটেই যাবেন না। আর ওনার জন্য যাওয়া বাধ্যতামূলক না, ওনার জন্য এই সময় গড়ে পড়াটা আরো উত্তম হবে, আর আমি মনে করি সওয়াবের কাজ হবে। মানে আমি যদি দুনিয়াবি কনটেক্সটে বলি আপনি বাসায় থাকলে আপনার এখানে মিলিয়ন পাউন্ডের ডিল মানে সাকসেসফুল হবে বাইরে যাওয়ার তুলনায়, আমরা কি করবো, বাসায় থাকবো। তো সিমিলারলি যখন আল্লাহ রাসূল বলছেন যে বেস্ট সালাহ ফর মা বোনদের জন্য হচ্ছে আপনার বাসায়, তো
তাহলে আল্লাহ রসুল তো ডেফিনেটলি আমাদের থেকে ভালো বুঝেন। That's right. জাযাকাল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ ক্লারিফাই করার জন্য। তারপরে যদি মা বোন আপনাদের যদি যারা অনুষ্ঠান দেখছেন যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড আপনারা ডেফিনেটলি ফোন করতে পারেন, প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ শেখ উইল বি মোর দেন হ্যাপি ইউজিং দি রেফারেন্সেস ফ্রম কোরআন এন্ড সুন্নাহ টু এক্সপ্লেইন ফার্দার ইফ there is any further questions you may have inshallah. 0285234111 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। আজকের অনুষ্ঠানের প্রথম কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে বলুন, আমরা শুনতে পাচ্ছি কম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি খোকা। I want some advice. জি, please proceed. In 2003, I was separated from my husband, and I was raising my two little one, a 7-year-old and a 4-year-old. I went through hard time. I was on medication, but I got over it, but still taking medication. And since then, I haven't been seeing my husband. And with my relative, because in the past, although I was on medication, after childbirth, I was put on medication. And because although I was on medication, I was maintaining my home life, my children, everything well. And I was driving and everything. I was driving, maintaining my home, cooking, cleaning, washing, maintaining my children. What's your question, my dear sister? So what happened, people got jealous and they keep on talking about me time in and time out, and that got me into a situation. My husband in the end left, and because they keep on talking about me, I don't go near my relative. So I live alone with my 2 boys. My question is now, my children are grown up now, and I'm trying to get them married off. Like their dad don't listen to me, the children don't listen to me as well. And my home is well maintained, and like if my children are well maintained, my home were well maintained. They both were working, but they don't listen to me like their dad. Okay, fine. So you want to find out what can you do as a mother in such context? Yeah. Okay. Not only that, one is married. He married a woman, a married girl with a child, but I wasn't happy. Okay. Okay, I think, my dear sister, what I'm going to do, I'm going to humbly stop you there. The reason being is, it sounds to me, it's a complicated case, number one, to start with. Number two, Ramadan Essential, of course, it's a program, we welcome all sort of questions, but I think we need to see, a qualified scholar you need to sit down with a qualified scholar, discuss the entire situation of yours, and perhaps then we can come to a particular solution. What Sheikh is going to do will give you a general guidance based on what you have asked us, or what you have discussed, shall I say. So inshallah, Sheikh will give us the guidance, we'll take the guidance, and then we'll take the next necessary steps, inshallah. Apology, my dear sister, we had to stop you there. It's just because we've got a lot of callers, and we have to make sure that we take as many callers as possible, inshallah. Hopefully you'll understand this. Sheikh, over to you. I think we make dua for our sister first and foremost. May Allah Azza wa Jalla make it easy for her. My dear sister, these are trials and tribulations of this temporary abode. While we are on this journey in this dunya, then at different points of our life, we're going to experience different types of difficulty and turbulence. And the Prophet sallallahu alaihi wasallam, my sister and those who are watching, reminds us, لا يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله تعالى وما عليه خطيئة أم وما عليها خطيئة أو كما قال عليه السلام. That your children are going to be a test, your wealth is going to be a test, the people around you is going to be a test, your health is going to be a test, you're going to be tested from so many different angles. And if you're able to endure and be patient, then Allah Azza wa Jalla through this is going to remove your difficulty. This is what the Prophet Sallallahu Alaihi Wasallam says. So I just wanted to give you this reminder, and as Qamar Bhai rightfully he mentioned, your situation requires a one-to-one sitting. So my advice would be, if you get in touch with your local imam or a local sheikh, somebody in your locality, and speak to them, because it's fair, sister, when it comes to marital problems and family-related problems, that we hear both sides of the story, because you have one side. It's fair that we hear the person in question that you're speaking about, their side as well. And this is an Islamic thing. And then the imam or the sheikh can give you
some ideas, some solutions, inshallah. So may Allah bless you, and Jazakallahu khairan for taking time to call us. Barakallahu fiik. Barakallahu fiik. I'd like to echo that same. Thank you very much for taking your time, especially your valuable time, calling us. And inshallah, may Allah make it easy for you, my dear sister. Let's move on swiftly to our next caller. Assalamu alaikum. Hello, assalamu alaikum. Wa alaikum salam. Ji, jana prashna horka? ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি, হোক আছেন? আমার হুজুরের কাছে একটা প্রশ্ন হইলো, জি, যে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আব্বা যখন মানে মারা গেছলা, তার বয়স কত আছিল? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বয়সটা কত আছিল? আব্বার বয়স? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার বয়স হয় জানতাছেন? না, তার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বয়স, তার আব্বা যখন মারা গেছলা। ও আচ্ছা, তার বয়স কত আছে? ও আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি? জি না, জি না। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি শেখ। ভেরি ইউনিক কোয়েশ্চেন। এই প্রথমবারের মতো এইরকম একটা প্রশ্ন আসছে। আমার কিন্তু জানা নেই, আমার এই আনসারটা মোটেই জানা নেই, কারণ হাদিসে এভাবে স্পষ্ট পাওয়া যায়নি। হাদিসে এভাবে বলা হয়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ তিনি ওনার বয়স 60 হওয়ার পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এইভাবে হাদিসে আসেনি। হতে পারে ইতিহাসের কিতাবে আসছে, কিন্তু এইভাবে বিশুদ্ধ কোনো রেওয়ায়েত আছে বলে আমার জানা নেই, এবং আমাকে এই বিষয়ে একটু দেখতে হবে। আর উনি জানতে চাইছেন, যদি আমি সঠিক বুঝে থাকি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত ছিল যখন বাবা মারা যান? না, আমি যেটা বুঝেছি যে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যখন বিদায় নিয়েছেন, বাবার বয়স কত ছিল? আচ্ছা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ওনার ওফাতের পরে। কারেক্ট। কয়দিন পরে, কয় মাস পরে? না, সেটা তো আমাদের জানা নেই। জানা নেই। সেটা ওকে, আল্লাহু দ্যাটস আ'লাম। বোথ ওয়েজ উই ডোন্ট নো। মার বিষয়ে যেটা স্পষ্ট হাদিসে আসছে, তারিখের কিতাবে আসছে, কিন্তু বাবা সম্পর্কে আল্লাহু আ'লাম, সেটা আমি একটু দেখে হয়তো নেক্সট প্রোগ্রামে বলতে পারি। কিন্তু আমার মনে হচ্ছে না যে বিশুদ্ধ কোনো এভিডেন্স রেওয়ায়েত পাওয়া যাবে এই বিষয়ে। সেটা তারিখি অর্থাৎ হিস্টোরিক্যাল কোনো অ্যাকাউন্ট থাকতে পারে, মানে যে মতগুলা দেয়া হয়েছে, উক্তিগুলা, সেটা ঐতিহাসিক উক্তিগুলা হবে, কিন্তু কোনো বিশুদ্ধ হাদিস তারা প্রমাণিত হবে না। ওকে, এক্সেলেন্ট। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। প্রথমবারের মতো এরকম একটি প্রশ্ন পেয়েছি, আলহামদুলিল্লাহ। এসেনশিয়ালি আমি এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে যদি কোনো বিষয় যদি আমার জানা না থাকে বা ক্লিয়ার না থাকে, বেস্ট হচ্ছে আমরা বলবো যে আমরা জানি না, দেখতে হবে। সব বিষয় যে আমাকে উত্তর জানতে হবে এবং সাথে সাথে বলতে হবে, দ্যাট ইজ সামথিং উই ক্যান টেক ফ্রম হে। যে স্পেশালি ওয়েন ইট কামস টু ইসলাম রিলেটেড, আমাদের ধর্ম রিলেটেড, আমাদেরকে সবসময় একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে। যেভাবে আমরা ডাক্তার না যদি হই, তাহলে আমরা ডাক্তারি কোনো পরামর্শ দিই না, লয়ার যদি না হয় কোনো ধরনের লিগেল পরামর্শ দিই না, ঠিক তেমনি যদি আমার জানা না থাকে বা আমি কোয়ালিফাইড আলেম যদি না হয়ে থাকি, ইসলামের ব্যাপারেও কোনো ধরনের মন্তব্য মতামত আমরা দেওয়া থেকে বিরত থাকবো, ইনশাআল্লাহ। And that's something important that we learn, inshallah, in this month of Ramadan. Next caller. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার একটা কোয়েশ্চেন আছে। আমার মেয়ে 12 ইয়ার্স ওল্ড। জি, সো তার নামে 2 ভরি গোল্ড আছে, বাট সেভিং আছে লাইক 10,000 থেকে 12,000। জি, সো আমার এই মেয়ের কি জাহাজ দেওয়া লাগবে? আচ্ছা, এই পয়সা আপনার অ্যাক্সেস আছে নি? মেয়ের যে পয়সা আপনি কইলা 10,000, এটা মানে অ্যাক্সেস আছে নি? মানে আপনি সরাইতে পারবানি, ট্রান্সফার করতে পারবানি না? এই অ্যাকাউন্ট 18 পর্যন্ত ধরতে পারতে না? জি না, এগুলো সেপারেট করে আমরা টাচ করি না, খালি তাই সেভিং করার আর কি। এভরি মান্থ আমরা আচ্ছা, মা বাবা হিসাবে আপনারা মানে সেভ করে রাখছেন? জি। ওকে, ক্লিয়ার হইছে, ঠিক আছে। মানে ওকে, আর কোন প্রশ্ন? ঠিক আছে। গোল্ড আছে 2 ভরি, সো 2 ভরি টাইপ গোল্ড আর 12,000 আর কি মানি। ঠিক আছে, বাট এই অ্যাকাউন্ট তো আপনার নামে হতে বা আপনার স্বামীর নামে? যে আমার হাজবেন্ডের নামে, বাট মেল লাগি পয়সা ক্লিয়ার হইছে, তার নাম বাট তাই আর কি দুজন আছে, টাইম পেরেন্ট স্পষ্ট ইনশাআল্লাহ। ওকে, এক্সেলেন্ট। আমরা কখনো আর কি গুণ ইউজ করছি না, ওলা সেভিং করি আর যা এভরি মান্থ আর তো আর কি আমরা। জি, বুঝিলিছি ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শেখে উত্তর দিরা, লেটস ফাইন্ড আউট। মোহতারাম, হানফি মাযহাবের মত হইল গিয়া এবং অধিকাংশ ইমাম হলর মত হইল গিয়া, একজন মেয়ে তাই বালিগ হইন 9 বছর হওয়ার পরে, 2 বছর বেশ সময় তো পারে, কিন্তু এভারেজ মেয়ে বালিগ হইন 9 বছর বয়স হওয়ার পরে। এখন বালিগ হওয়ার পরে তো অফকোর্স তান জাকাত দিতে হইব। যদিও তাই এখন ইয়াং রইছন, তান পক্ষ থেকে মা বাবাই দিবা, তান পক্ষ থেকে মা বাবাই এই দায়িত্ব দিবা। মালিকানা খার মেয়ের 2 ভরি সোনা আছে, তাই তো এখন সপো যাইতে পারত না, বয়স মাত্র 9। তাইন সোনার ভ্যালিও তাইন বুঝতা না, এগুলা বুঝতা না, কিন্তু বালিগ হয়ে গেছেন, অর্থাৎ শরীয়তর বিধি বিধান আহকামগুলা তান মানতে হইব। কিন্তু মানতে গিয়া মা বাবা একটু সাহায্য করতে হইবা তানরে। মাদার অ্যান্ড ফাদার ইজ দ্য ইউনিভার্সিটি অফ লাইফ, তারা তানরে শিখাইবা। এখন হইল গিয়া যে তান 10,000 পাউন্ড সেভিং আছে মেয়ের লাগি, কিন্তু মালিকানা স্থানান্তর করা হইছে না। আমি যতটুকু বুঝছি আর আমার বইনর বর্ণনা অনুযায়ী উদ্দেশ্যটা হইল কি মেয়ের লাগি, কিন্তু মালিকানা এখনো বাবার কাছে আছে। যদি পৃথক, আপনি সুন্দর করে একটা ক্লারিফাই করছেন
যে মেয়ের নামে অ্যাকাউন্ট না বাবার নামে অ্যাকাউন্ট, বাবার অ্যাকাউন্টও রাখর মেয়ের উদ্দেশ্যে, এগুলার উপরে বাবায় মায়ে জাকাত দিতে হইব। বাবা মায় বলতে একজনে দিলাইলে হইব, বাট দায়িত্বশীল যারা আর কি, এখন বাবায় দিলাইতে হইব। যেহেতু বাবার নামে অ্যাকাউন্ট ইন্টেনশনালি লাগে মেল লাগি সেভিং, দ্যাটস রাইট। যেহেতু বাবা মালিকই টাকার, তারপরে যার কারণে তাই নেই জাকাত দিতে হবে। সোনা যেগুলো আছে এগুলার উপরে দেওয়া লাগতো না, 7.5 পরির নিচে আছে, এগুলা তো আলাদা। যদি মার যদি সোনা থাকে আরো বেশি না, তাহলে মার লোকে তো তার সোনার সম্পর্ক নাই। ওকে, ঠিক আছে। এই যে 2 ভরি আমার বইনে হইছন, এগুলা মেয়ের সোনা। ওকে, যদি মার গেছে থাকে যে কোনো অনুষ্ঠানে গেলে মেয়েরে দেন, মা তুমি এগুলা পরিধান করতে পারবা, এটা ভিন্ন কথা। কিন্তু যদি মেয়েরে দেওয়াই যায় আলাদা আতর চুরি এক সেট, গলার আপনার সেট যেটা 2 ভরি, তাহলে এগুলার উপরে জাকাত দেওয়া লাগতো না, কারণ ওই লোকিয়া 7.5 পরির নিচে আছে, কারণ এটা মেয়ের নামে, কারণ এটা মেয়ের, ইভেন তো মেয়ের বয়স 12, শরীয়ত অনুযায়ী তো বালিকা, মানে রুল তো মানতে হইব। এখন ওই লোকিয়া 10,000 পাউন্ড যেগুলা সেভিং আছে, এগুলার উপরে বাবায় জাকাত দিতে হইবা 2.5% জাকাত দিতে হইব, প্লাস অন্য সম্পদ যেগুলো আছে সবগুলা মিলাইতে হইব। অর্থাৎ এই 10,000 বাবার যে বাকি সম্পদ আছে এই সবগুলার লগে মিলাইতে হইব, তারপরে 2.5% of the total. That's right. ঠিক আছে, আশা করি আর স্পষ্ট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং এন্ড আস্কিং এন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আলহামদুলিল্লাহ, দেখা যায় যে রমাদান এসেনশিয়াল অনুষ্ঠানে প্রতিদিনই কিন্তু আমরা জাকাত রিলেটেড প্রশ্ন পাচ্ছি। আলহামদুলিল্লাহ, বোঝা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটি, মুসলিম কমিউনিটি স্পেশালি ইন পার্টিকুলার, জাকাত দেওয়ার জন্য সচেতন আছেন এবং জানতে চান, শিখতে চান। সো জাযাকুমুল্লাহু খাইরান। বাট উইল মেক শিওর, শুধু রমাদান না, রমাদানের বাইরেও কিন্তু উইল হ্যাভ টু মেক শিওর রমাদান যেন আমরা জানি, যে জাকাতের ফিকহ নিয়ে বা জাকাতের যেগুলো প্রিন্সিপাল আছে আমরা সবসময় জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করো। আপনি ভালো আছেন তো? জি, আমরা ভালো আছি। পয়লা আপনাকে থ্যাংক ইউ, আপনি যে সুন্দর প্রেজেন্টেশন করেন, বুঝছেন? এটা কথা আছে না, আমরা সিলেটি যে নতুন ডাক্তার চেয়ে পুরানা ডাক্তার বালা, আপনি ওই ধরনের রাখি। জাযাকাল্লাহ খাইর, অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা আমি আগে করছিলাম, প্রশ্নটা বুঝতে হলো অসুবিধা। আমি করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যখন মারা গেছিল, নবীজির বয়স কত? আব্দুল্লাহ তার আব্বার বয়স কত কইছি না, যে নবীজির বয়স কত যদি তানোর জানা না থাকে, আইডিয়া একটা মানে কি পরিমাণ তানোর বয়সটা ছিল কি। এখন প্রশ্নটা বুঝতে পারছি। জি জি, আমি বুঝছি আপনার প্রশ্ন ইনশাআল্লাহ, ক্লিয়ার হইছে ইনশাআল্লাহ। মানে আমরা নবীজির বয়সের কথা, জি জি, এটা আমি কইছি ইনশাআল্লাহ, নো প্রবলেম। আপনি আবার ক্লারিফাই করছেন ইনশাআল্লাহ। বাট শেখে যে কোনো মেহমান বা আমরা যখন টেলিভিশনে বই, আমরা ধারণা কোনো আনসার দিতাম চাই না বা দেওয়া উচিত নাই। তারপরে দেখি শেখে কিতা হয় আপনার কথা শুনিয়া। জি শেখ মোহতারাম, আমরা আগেও কইছি, হয়তো তাই মনে হয় ক্লিয়ারলি শুনছেন না, বাট জাযাকাল্লাহু খাইর আপনি যে আবার ফোন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার আগে তখন বাবার ওফাত হয়ে গেছে, জন্ম হওয়ার আগে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার জন্ম হইল। তো এই সময় তার বয়স কিন্তু আমরা তো আর এক্স্যাক্টলি কইতাম পারতাম না। হয়তো জানতে চাইরা যে জন্মর 6 মাস আগে, 9 মাস আগে, 8 মাস আগে, 3 মাস আগে, কত মাস আগে, এটা স্পেসিফিকলি আল্লাহু আলাম। দ্যাটস ক্লিয়ার। আমরা স্পেসিফিক টাইম পিরিয়ডটা হওয়াটা বড় কঠিন। ঠিক আছে, ইনশাআল্লাহ, নো প্রবলেম ইনশাআল্লাহ। সো অবভিয়াসলি ধারণা করে তো আমরা কইতাম পারতাম না, যদি দলিল না থাকে, স্পেশালি ইসলাম রিলেটেড যদি কোনো মাসআলা হয়, সো একটা এভিডেন্স থাকতে হবে। এভিডেন্স না থাকলে কোনোদিনও আমরা এই অনুষ্ঠানে, স্পেশালি রমাদান এসেনশিয়াল হোক বা ইসলাম এসেনশিয়াল হোক, আমরা কোনো গেস্টেও কিন্তু উইদাউট এভিডেন্স কোনো মতামত বা তথ্য দিন না। আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। বাট জানি আমরা জানতাম চাই, শিখতাম চাই সামথিং ইউনিক, সো দ্যাটস ওয়াই। আর হাদিস দ্বারা প্রমাণিত নয় বিদায় মুহতারাম আমরা আসলে স্পেসিফিক নাম্বার দিতাম চাই না। কিন্তু অধিকাংশ উলামা ইকরামের মত হইল গিয়া যে তার জন্মর আগে বাবার ওফাত হয়ে গেছে। তাই কইছেন যে ধারণা, আপনার ধারণা না, 2 মাসের রেওয়ায়তও আছে, এই হাদিস দ্বারা প্রমাণিত না। এগুলা ইতিহাসের কিতাবের মাঝে লেখা আছে যে 2 মাস আগে। কেউ কইছেন যে তার জন্ম হওয়ার 2 মাস পরে তাই বাবা মারা গেছেন। বিভিন্ন রেওয়ায়তগুলো আছে। আমরা যেটা হইয়ার বিশুদ্ধ মত, অধিকাংশ উলামা ইকরামের মত হইল গিয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হইল এই সময় তার বাবা ইন্তেকাল করেছেন অলরেডি। ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করি এখন স্পষ্ট হইছে। আর তারপরে যদি মনে করেন আরো কিছু জানতে চান, ইউ ক্যান কল আস ব্যাক अगेन 028523411। এবং অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত এবং কমপ্লিমেন্টের জন্য। মে আল্লাহ ব্লেস এন্ড রিওয়ার্ড ইউ ইন অ্যাবান্ডেন্স, আমিন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। আপনাকে বলছেন আমার ওস্তাদ সালামু আলাইকুম। আমার দুইটা রিকোয়েস্ট। প্রথম, আমার জন্য একটু দোয়া করবেন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে সূরা তওবা যখন পড়ি তখন কোন সময় বিসমিল্লাহ পড়বো আর কোন সময় পড়বো না। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ বোঝা গেছে স্পষ্ট।
স্পষ্ট। আচ্ছা, উনি দোয়া চেয়েছেন। আর সূরা তাওবা কখন বিসমিল্লাহ, এটা একটু মানে একটু ক্লারিফিকেশন করে যাস যারা দর্শক আছেন তাদের জন্য। সূরা তাওবার শুরুতে কিন্তু বিসমিল্লাহ নাই। এখন যদি আমি মাঝখানে কোনো অংশে থেমেছি, তো মাঝখানে যখন আমি থেমেছি তখন যখন আমি আবার পরের দিন বা মনে করেন 2-3 ঘন্টা পর যদি আমি আবার কোরআন শরীফটা যদি হাতে নেই, তাহলে আমি কি বাসমালা বা বিসমিল্লাহ পড়তে হবে কিনা বা আউযু বিল্লাহ? মুহতারাম, সূরা তাওবার প্রথমেই আপনি বিসমিল্লাহ পড়বেন না, এটাই বলা হয়েছে। বারাআতুম মিনাল্লাহ, আপনি যখন শুরু করবেন এর আগে আপনি বিসমিল্লাহ পড়বেন না। 114 সূরার মধ্যে সব সূরাতে আপনি বিসমিল্লাহ পড়বেন, কিন্তু সূরা তাওবাতে আপনি পড়বেন না। কিন্তু আপনি যদি শুরু করেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ইন্নামাস সাদাকাতু লিল, বিভিন্ন আয়াতগুলো সূরা তাওবা থেকে, তখন আপনি অফকোর্স আপনি তাআউয এবং বাসমালা অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আপনি শুরু করবেন। জাস্ট বিগিনিং এ আপনি শুরু করবেন না। বা অনেক সময় অনেক স্কলার বলেন you don't need to say বিসমিল্লাহ because there is no basmala required there. That's right. আপনি পড়তে পারেন, আচ্ছা, কিন্তু আউযু বিল্লাহর কথা আমরা বলতেছি, সেটা তো বাধ্যতামূলক সব সময়। ফাইদা করাতাল কুরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি আউযু বিল্লাহ দিয়ে শুরু করবেন। কিন্তু বাসমালা তো ইখতিয়ারি, তারপরে আপনি পড়বেন, কোনো বাধা নেই, কিন্তু বিগিনিং এ আপনি পড়বেন না। মানে এখন বিগিনিং বলতে সূরা তাওবা এখন আমি শুরু করছি, সূরা আনফাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি এখনো যদি কন্টিনিউ করি তাহলে আমি বিসমিল্লাহ না বলে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি পড়ব, ডাইরেক্ট আপনি চলে যাবেন সূরাতে। আর যদি আমি স্টপ করি সূরা আনফালের শেষে, তাহলে পরের দিন যদি পড়ি বা কয়েক ঘন্টা পরে পড়ি, তাহলে শুধু আউযু বিল্লাহ পড়ব, তারপরে বারাআতুম মিনাল্লাহ। না, সূরা তাওবার বিগিনিং এ আপনি কিছু পড়তে হবে না, আউযু বিল্লাহ পড়ব না, কিছু আপনাকে ডাইরেক্ট আপনি চলে যেতে পারেন। আচ্ছা, ডাইরেক্ট মুসাফ খুলেছি আর আউযু বিল্লাহ পড়বই না, ডাইরেক্ট শুরু করছি না, শুধু সূরা তাওবা দিয়ে আপনি শুরু করেন। হ্যাঁ, সূরা তাওবা দিয়ে শুরু করছি, তাহলে তো ভিন্ন কথা। আনফাল দিয়ে যদি আপনি আনফাল পড়েন, আনফাল শেষ করলেন, হ্যাঁ, এখন মনে করেন পরের দিন বা কয়েক ঘন্টা পরে এখন তখন তাওয়াজ দিয়ে আপনি শুরু করবেন। তাওয়াজ, তখন আউযু বিল্লাহ পড়ব, কিন্তু বিসমিল্লাহ পড়ব না। ওকে, হোপ দ্যাট ইজ ক্লিয়ার। দোয়া চেয়েছেন সবার জন্য আমরা দোয়া করব, যারাই ফোন করেছেন, যারা প্রোগ্রাম দেখতেছেন, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা সবাইকে আল আফিয়া দান করুন, সুস্বাস্থ্য দান করুন, এবং রমাদানের বাকি দিনগুলো যেন আমরা উপভোগ করতে পারি, এবং রমাদানকে আমরা যেন এক্সিট করতে পারি মাগফিরা নিয়ে, আল্লাহর কাছ থেকে ক্ষমা অর্জন করে যেন আমরা এক্সিট করতে পারি। আমাদের ছেলে মেয়ে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা তাদেরকে মুত্তাকি পরেজগার বানান। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে তাওহীদের উপর, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যেন আমাদেরকে অটল রাখেন। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান শেখ। অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করেছেন এবং সুন্দর একটি প্রশ্ন করেছেন। যারা আপনারা ইতিমধ্যে লাইনে আছেন একটু ধৈর্য ধরুন, আমরা একটি ছোট্ট ব্রেক থেকে আসার পরে আপনাদের কল ইনশাআল্লাহ নেওয়া শুরু করবো। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান আপনারা সরাসরি দেখছেন অন চ্যানেল স্কাই 777, পাশাপাশি লাইভ স্ট্রিম হচ্ছে অন অফিসিয়াল ফেসবুক পেজ। কিছুদিন পরে ইনশাআল্লাহ আশা করছি আপনারা ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন। ভুলবেন না, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু অল আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। আগামীকাল রিপিটও দেখতে পাবেন অন চ্যানেল সকালবেলা স্কাই 777। ফিরছি কিছুক্ষণের মধ্যে, দেখছেন আপনার রমাদান এসেনশিয়ালস। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন রমাদান এসেনশিয়াল সরাসরি অন চ্যানেল স্কাই 777। আগামীকাল রিপিট দেখতে পাবেন, লাইভ স্ট্রিম হচ্ছে না ফেসবুক পেজ অ্যান্ড অলসো অন ওয়েবসাইট chsuk.tv। সঙ্গে আছেন সম্মানিত ইমাম এবং খতিব শেখ খিদর হোসেন। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। পাশাপাশি আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে। একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপলে আপনারা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছেন। স্টুডিও নাম্বার আরএফসি ডোনেশন হটলাইন নাম্বার 02852316666, justgiving.com/campaign/RFC 2025। আপনারা গিফট এডও টিক করতে পারেন, অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে অ্যাট দি বটম অফ দ্য স্ক্রিন টু। শেখ, বিফোর উই মুভ অন টু দ্য নেক্সট কলার, আপনি একটি জিনিস বলেছেন প্রথম সেগমেন্টে, একটি শব্দ উচ্চারণ করেছেন, ভাবলাম যে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। আপনি এদিকে দোয়া বলেছেন যে আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আবার টুয়ার্ডস দি এন্ড আপনি বলেছেন আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে মাগফিরা চাইতে হবে। আফু আর মাগফিরার মধ্যে পার্থক্যটা কি? জাযাকাল্লাহু খাইর। মুহতারাম, মাগফিরা হচ্ছে যখন আপনাকে ক্ষমা করা হয়েছে কিন্তু সেটা আপনার নামায়ে আমলে লিপিবদ্ধ থাকবে, সেটা লেখা থাকবে, কনসিল করা হয়েছে, হাইড করা মানে সেটা আপনাকে ক্ষমা করে দেয়া হবে, বাট ইট উইল বি রিটেন, সেটা এখনো লিপিবদ্ধ আছে। আর আফু হচ্ছে যখন আপনি গুনাহ করেছেন আর এই গুনাহটাকে ক্ষমা করে দেয়া হয়েছে এবং সেটাকে এই বুক থেকে ইরেজ করা হয়ে গেছে। তো এটা হচ্ছে পার্থক্য, মানে অ্যাজ ইফ লাইক আপনি কোনোদিন গুনাহ করেননি। দ্যাটস রাইট। যেমন হাদিসে আসছে আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, যখন আপনি তাইব হবেন, গুনাহ করার পরে উপলব্ধি করতে পারেন আপনি গুনাহ করেছেন, আর খুলুসিয়তের সাথে আপনি তওবা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা এমন তওবা যে আপনি আসলে গুনাহ করেনই নেই, মানে এমন তওবাটা হয়েছে যে তার আসল অবস্থা হচ্ছে আপনি গুনাহ করেনই নেই, মানে আল্লাহ সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু সেটা আপনার
বইতে আপনার নামায় আমলে সেটা লিপিবদ্ধ থাকবে এবং আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, বাট থাকবে। কিন্তু আফু হচ্ছে সেটা বইতেও থাকবে না, মানে আপনি সেটার কোনো অস্তিত্ব রেকর্ডই নাই, রেকর্ডই নাই, অস্তিত্ব নাই। তার মানে হচ্ছে ডিবিএস এর মতো যে আপনি স্পেন্ড হয়ে গেছে, বাট তারপরে আছে ডেটাতে যে আপনি কাজ করেছেন। তো এটাই হচ্ছে। ওকে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আর এই দোয়াটাকে শুধু লাইলাতুল কদর বা লাস্ট 10 দিন রমাদান মাসে করতে হবে না, রমাদানের বাইরেও এটা করা যায়? এই দোয়াটি বাইরেও করা যাবে ইনশাআল্লাহ। সুন্দর একটি কম্প্রিহেন্সিভ দোয়া, বরং আপনি সব সময় সেটা করবেন। রমাদানের বাইরে কোনো স্পেসিফিক টাইম নয়, আপনি ফরজ নামাজের পরেও করতে পারেন, রাত্রে ঘুমানোর আগে আপনি সুবহান রব্বিল আ'লা পরে সেজদাতেও আপনি করতে পারেন, যে কোনো সময় আপনি করতে পারেন, কিন্তু রমাদানে সব সময় আপনি পড়বেন সেটা। যখনই সুযোগ পাবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, এই দোয়াটা পড়বেন। ঠিক আছে, তার মানে এটা রমাদান রিলেটেডই না, আপনি রমাদানের বাইরেও করতে পারেন, বাট রমাদানের বিশেষ করে মানে এটা এমফাসাইজ করা হয়েছে। হ্যাঁ, অধিক ফজিলত রয়েছে, কারণ তিনি এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রশ্ন করেছিলেন যে শেষ দশকে যদি আমি লাইলাতুল কদরকে পেয়ে যাই তখন আমি কি বলবো। অতএব এই দোয়াটা তার মূল সম্পর্ক হচ্ছে লাইলাতুল কদরের সাথে। ওকে, আরেকটি আপনি শব্দ উচ্চারণ করেছেন আফিয়া, এটা দোয়া কি আছে? আল আফিয়া, যে আল্লাহর কাছে আপনি সর্বপ্রকার বলা মুসিবত থেকে আপনি হেফাজত হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে চাইতেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এবং এই আল আফিয়ার আন্ডারে সুস্বাস্থ্য, আপনার আর্থিক সচ্ছলতা, আপনার পারিবারিক সমস্যা, এই সবগুলা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ আমাদের এই পারিবারিক সমস্যাকে আপনি দূর করে দেন, আমাকে আর্থিকভাবে সচ্ছল করেন, আমাকে হজে যাওয়ার তৌফিক দান করেন, আমার ছেলে মেয়েকে ভালো রাখুন। এই সবগুলা কিন্তু আল আফিয়ার আন্ডারে চলে আসে। অতএব এই দোয়াটাও আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। ওকে, কিছু কন্টেম্পোরারি প্রশ্নে চলে যাই। তারাবি সালাতে দেখা যায় মানুষ, স্পেশালি পুরুষদের কথা আমি বলবো, কারণ মহিলাদের অংশ তো আমি জানি না, বা যদি ইনশাআল্লাহ কোনো দর্শক থাকে আমাদেরকে বলতে পারে ইনশাআল্লাহ, মা বোন নজরে আছেন, যে ফরজ সালাতে যেভাবে আমরা সুফুফ মেনটেন করি, তারাবি সালাতে দেখা যায় পিছনে আরেকজন ডান দিকে, আরেকজন বাম দিকে, আরেকজন একদম পিছন থেকে শুরু করছেন এবং তারাবি সালাত ইমামের সাথে ফলো করে পড়ছেন। তাহলে এই সালাত কি আদায় করা হচ্ছে? নামাজ হবে না মুহতারাম, এইভাবে নামাজ হবে না। যখন আপনি ইমামের সাথে নামাজে দাঁড়াবেন, ইত্তেসালে সুফুফ, এই সুফুফটাকে কানেক্ট করতে হবে। ইমামের সাথে যখন আপনি দাঁড়াবেন, প্রথম কাতারে স্পেস নাই, সেকেন্ড কাতারেও স্পেস নাই, থার্ড কাতারেও স্পেস নাই, ফোর্থে স্পেস রয়েছে কিন্তু ফিল হয় নাই, ধরেন বামে ডানে কিছু স্পেস রয়েছে, আপনি এই স্পেসগুলো ফিল করবেন। আর আপনি যদি একা পিছনে দাঁড়িয়ে যান তাহলে তো আপনি ইমামকে ফলো করতেছেন না, আপনি একাকি অন্য কোথায় আপনি নামাজ পড়তেছেন। অতএব যারা এইভাবে নামাজ পড়বেন, নামাজটা হবে না। নামাজের অন্যতম একটা শর্ত হচ্ছে বা জমাত যখন আপনি নামাজ পড়বেন, ইমামের লাইনে আপনাকে যুক্ত হতে হবে। এখানে আমরা আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারি, যারা লেটে আসবেন, যদি আপনি কোনো খাতারে স্পেস না পান, আপনি ডান দিকে খাড়া হবেন না, এবারে বাম দিকে গিয়ে খাড়াবেন না, আপনি ঠিক মধ্যবর্তী স্থানে আপনি দাঁড়াবেন, তখন ঠিক ইমামের পিছনে। দ্যাটস রাইট। যারা মসবুক লেটে আসবে তারা আপনার ডান বামে দাঁড়াতে পারে। এটা ক্ল্যারিফাই করি, তার মানে যদি আপনি সফট পুরো হয়ে গেছে, মনে করেন 3, 4, 5 রো কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি 6 নম্বর রোতে আছেন, তাহলে আপনি শুরু করবেন ইমাম সাহেব যেখানে আছেন ওই ঠিক এর পিছন থেকে 5, 6 রো যেটাই হোক না কেন শুরু করবেন। এই ডানে গিয়ে বা এক্সট্রিম বামে গিয়ে তবে হয়ে যাবে। একা যদি আসেন আর আপনি একটু ডান দিকে দাঁড়িয়ে যান, হয়ে যাবে। কারণ আপনি একা, আপনি স্পেস পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? বসে যাবেন? বসেন না, তো আপনি দাঁড়িয়ে যাবেন, হয়ে যাবে। কিন্তু পৃথকভাবে 5-6 জন মিলে অন্য একটি খাতার রেডি করবেন আপনার কোন জমাতের সাথে। আপনি মেইন জমাতের সাথে হলে তো তাদের সাথে দাঁড়াবেন। এই মিস্টেকটা অনেক মসজিদগুলোতে হয় আনফরচুনেটলি। আর ইমামদেরও তাহলে বা কর্তৃপক্ষেরও দায়িত্ব আছে কি এটা স্মরণ করিয়ে দেওয়া? হ্যাঁ, আমার তো মনে হয় কামার ভাই অধিকাংশ মসজিদগুলোতে রিমাইন্ডার দিচ্ছেন, কিন্তু অনেকেই আনফরচুনেটলি এটাকে হতে শুনেন নাই, আর শুনলেও মানতেছেন না, আনফরচুনেট। ঠিক আছে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে স্পেশালি রমাদান রিলেটেড যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে ফোন করতে পারেন। ওয়ান্স এগেইন টেলিফোন নাম্বারটি হচ্ছে 028523411. থ্যাংক ইউ ফর অল দি ডোনেশন ফ্রম RFC or to RFC ইনশাআল্লাহ, এবং 028523166 হচ্ছে আমাদের RFC ডোনেশন হটলাইন। জাযাকুমুল্লাহ খাইরান ফর অল দি ডোনেশনস। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা দুজনেই ভালো আছি। প্রশ্ন করো। প্রশ্নটা হইল, ওযুর পরে একটা দেখা যায় যে নাক সাফা করা কোনো সময় প্রয়োজন পড়ে আর কি টিস্যু দিয়ে, তো এই সময় দেখা যায় নাক সাফাও করা গেছে, বাট একটা টিস্যু বার করা দেখা যায় যে চুলা রক্তের একটা লাল দাগ দেখা যায়, তো রক্তের বাইরে পড়ছে না। এই অবস্থায় কি তো ওযু আরবার করতে হইব না
ঠিক আছে, ও জি অজুটা স্পষ্ট, হওয়াকে জি হঠাৎ স্পষ্ট, বুঝতে হবে, কিন্তু রক্ত এমনি ঠিক ধরে আইয়া বাড়াইয়া পড়েন না, বুঝে লিছি, কিছু ফুসার স্পষ্ট, সময় দেখা গেছে জি জি লাগিয়ে জি স্পষ্ট হইছে এই প্রশ্ন। আর কোন প্রশ্ন আসেনি? গেছে। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। জি শেখ, অনেকের ওই কনসার্ন থাকে মোহতারাম, কিন্তু এই ক্ষেত্রে দুইটা মত আমরা একটু এক্সপ্লেইন করি, তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। শুধু নাক তাকি যে রক্ত বাইর হয়েছে এই বিষয় নয়, জেনারেলি অজু করার পরে যদি কেউ রক্ত বাইর হয় যে কোনো স্থান থেকে, আত খাটছইন, নাক তাকি, দাঁত তাকি, কমনলি গাম তাকি হইতে পারে, যদি ব্লাডটা প্রবাহিত হয়, আল বুদুউ মিন কুল্লি দামিন সাইল, এভাবে হাদিসে আসছে যে প্রবাহিত, যে তার স্থান তাকিয়া ডুলি গেছে এবং কনস্ট্যান্টলি ব্লাডটা ফ্লো ওর, তখন হানফি মাযহাবুল উলামা ইকরামের মত হইল গিয়া পুনরায় অজু করতে হবে। আর বাকি ইমামগুলোর মত হইল গিয়া, অর্থাৎ এই ক্ষেত্রে অনেক উলামা ইকরামের মত হইল গিয়া যে না, অজু নষ্ট হইছে না, রক্ত প্রবাহিত হওয়ার ক্ষেত্রে অজু নষ্ট হইতে না। এটা একটা বিষয় আমরা ক্লিয়ার করিলাম। এখন হইল গিয়া যে আমার ভাইয়ে যে প্রশ্ন করছেন যে অজু করার পরে তার নাক যখন ক্লিয়ার করলা, হঠাৎ করে দেখা গেল যে মা বিয়ে ব্লাড ক্লট ও তুরা কিছু ব্লাড বাইর হইছে, অজুর কোনো ক্ষতি হইতো না। ও কারণে যদি হানফি মাযহাবের মতটা নেই, তাহলে ব্লাডটা যদি জাগাত রয়ে যায় আর স্মল সাইজ হয়, এটা প্রবাহিত না হয়, তাহলে তো অজু ভাঙ্গেন না। আর আমার ভাই হইছেন যে এটা প্রবাহিত নাই, ফ্লোয়িং ব্লাড নাই, যে কনস্ট্যান্টলি ব্লাড বাইর হন না, অতএব চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আর যদি ব্লাড অনেক সময় দেখা যায় যে জায়গাটায় ডুলি গেছে, একটু বেশি ব্লাড, আমরা হইম যে অজু ভাঙছে না, তাই কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আর মাঝে মধ্যে এটাও হয় যে আপনি অজু করার পরে দাঁতটি ব্রাশ করলেন, তারপর দেখা গেল গামের মধ্যে, দ্যাটস রাইট, যদি গাম ডিজিজ থাকে তাহলে তো অনেক সময় ওইটা কমনলি, আর নাও গাম ডিজিজ আরও হইতে পারে, দ্যাটস রাইট, হইতে পারে, অজু ভাঙতো না ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, অজুর ভাঙার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, অসংখ্য ধন্যবাদ। আপনি ফোন করেছেন 028523166 আরএফসি ডোনেশন হটলাইন নাম্বার। অসংখ্য ধন্যবাদ যারা ডোনেশন করছেন। ইনশাআল্লাহ আমরা যাচ্ছি আপনাদের কলের দিকে। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। যারাই আপনারা ফোন করছেন, আমরা অনুরোধ করছি আপনারা টিভি ভলিউমটিকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে ইনশাআল্লাহ কথা বলবেন। আমরা আসছি আপনাদের কাছে আবারও ফেরত। আচ্ছা, আর একটু বিষয় আমরা তাহলে কথা কন্টেম্পোরারি বিষয়ে আলোচনা করে নেই। মোজা, সক্স, স্পেশালি তারাবি রিলেটেড, মসজিদ কিন্তু ফুল, তাহলে এই যে একটি বেসিক হাইজিন যে আমার সক্সটা ক্লিন থাকতে হবে, কারণ স্পেশালি যারা সজদায় যাচ্ছেন তারা কিন্তু এটা শিকার হচ্ছেন, তার ফ্রন্টে যিনি আছেন। এই বিষয়টা আমাদের কতটুকু জানার দরকার যে আল্লাহ যদি পেঁয়াজের কথা, রসুনের কথা বলে থাকেন, তাহলে সক্স যে গন্ধ যে করছে, আপনি হয়তো ফিল করছেন না, তাহলে আপনার কী করণীয় আছে? জাযাকাল্লাহু খাইর মোহতারাম। উচিত ছিল আমরা এই বিষয়টা নিয়ে রমাদানের প্রথম দিকে আমরা আলোচনা করার কথা ছিল, আমরা নিশ্চয়ই করেছি, তারপরেও একটা রিমাইন্ডার মোহতারাম, আপনি এই হাদিসটা যুক্ত করেছেন এবং এই হাদিসটা হচ্ছে আমাদের ভিত্তি, ফাউন্ডেশন। কেন আপনি পেঁয়াজ গ্রহণ করতে পারবেন না নামাজের আগে? পেঁয়াজটা কিন্তু হালাল, আল্লাহ হালাল করে দিয়েছেন, মিনাত তাইয়্যিবাত, সেটা পবিত্র, আপনি গ্রহণ করতে পারবেন। নমাজে কেন আপনি গ্রহণ করতে পারবেন না? মসজিদে যদি আপনি খেয়ে যান, সেটা হারাম নয়, সেটা মাকরুহ, অপছন্দনীয়। কারণটা হচ্ছে অন্য ডিস্টার্ব হবে। তো আমরা এই পেঁয়াজ থেকে, রসুন থেকে আমরা একটা মশলা ইস্তেখরাজ করতে পারি যে যে সমস্ত জিনিস, ধূমপান সহ, ধূমপান কিন্তু অনেককে ডিস্টার্ব দেয়। ধূমপান করে দেখবেন যে অনেকেই জাস্ট বিফোর এন্ট্রিং দ্য মসজিদ, মসজিদে প্রবেশ করার আগে কুইক দুই তিন টান দিয়েই সিগারেটটা ফেলে মসজিদে ঢুকবে, কুল্লি না করে, এমনি কুল্লি করেও দেখবেন যে ভয়াবহ একটা ডিস্টার্ব হচ্ছে আপনার ডান দিকে, বাম দিকে। এইরকম একজন ইমামও আমাকে বলেছেন যে আমার পিছনে একজন মানুষ দাঁড়িয়েছে আর আমি কিন্তু এই গন্ধটা ডিস্টার্ব দিচ্ছে আমি নমাজের সময়। সুবহানাল্লাহ। দেখেন, আপনি সোয়াবের পরিবর্তে গুনার বোঝা নিয়ে আপনি বাড়িতে যাবেন। এখন মোজাটা আপনি পরে যাবেন এমন একটি স্থানে, পবিত্র একটা স্থানে, নম্বর 1। নম্বর 2, মোহতারাম, অধিকাংশ মাসাজিদগুলাতে সুন্দর কার্পেটগুলা রয়েছে। আপনি আপনার ঘরে তো এরকম ড্যামেজ করবেন না, তো আপনি কার্পেটে যখন আপনি পাটা রাখলেন, পরে যিনি এসে সেজদাটা দিবে এই স্থানে, উনি যদি সেজদাতে গিয়ে খুশু অ্যাটেইন না করতে পারে আপনার মোজার কারণে, আপনি এই দায়বদ্ধতা আপনাকে নিতে হবে। অতএব আল্লাহু আযজা ওয়া জাল্লা তিনি বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এই আয়াত থেকে আমরা বলতে পারি আল্লাহই বলেছেন যে আপনি ভালো মোজা নিয়ে মসজিদে যান। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এই পচা মোজা নিয়ে আপনি যাবেন কেন? আপনি থেরাপিতে যাচ্ছেন, জুম্মাতে যাচ্ছেন, বাইরে সুন্দর আপনার ফ্রেশ ভালো যে পেয়ার, যেটা আপনি বিবাহ অনুষ্ঠানে পরে যান, আপনার শোকেসে আলমারিতে রয়েছে, সেটা পরে যান। এরপরে আল্লাহ বলেছেন
ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। এই আয়াতে তো পরে বলেছেন, আল্লাহ এখানে বলেছেন পানি অপচয় করা যাবে না। মসজিদে যে আপনাকে পানি দেওয়া হচ্ছে, আপনি পানি হাফকে এই মসজিদের কোনো একটি জায়গায় রেখে যাবেন না। আমরা এই আয়াত থেকে কিন্তু এই বছর তারাবিতে দুটি রুল দিয়েছি। খুদু জিহিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, পচা মোজা পরে আপনি যাবেন না, ওয়াকুলু ওয়াশরাবু, পানিও অপচয় করবেন না মসজিদে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আশা করছি স্পষ্ট হয়েছে। নেক্সট কলার আমরা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, শুনছি, কথা বলুন। একটা প্রশ্ন হুজুরের কাছে, আজকে আমার একটা এমআরআই হইতো। জি। আমার ওই এমআরআই এর আগে তো তারা একটা ইনজেকশন দেয় আপনার। জি। তো মানে আমার রোজাটা ভাঙবনি। আচ্ছা ঠিক আছে, কিতা করতে আপনি? ওকে ম্যাম, আমি কিতা করতাম, আমার তো রোজা, আমার 6টা অ্যাপয়েন্টমেন্ট থাকে। বুঝছি, 6টা মানে বিকাল 6টা? বিকাল 6টা, জি। আচ্ছা ঠিক, বিকাল 6টা তো আপনার, আচ্ছা 2 ঘন্টা পরে 6টা। ও আচ্ছা, স্টার্ট তো 6:24 মনে হয় আজকে। ও আচ্ছা, বুঝে লিছি, কারণ আপনি ঠিক 24 মিনিট আগে। ওকে ঠিক আছে, আপনার কোনো রিকোয়েস্ট করা যে একটা, আমরা ডাক্তারেও কইতো আমরা ডায়াবেটিক্স ইনসুলিন লই আকি। জি। ডাক্তারে কইলো যে মানে ইফতারের 20 মিনিট আগে আমরা ইনসুলিনটা দিতাম। আচ্ছা, না কাজ করবো না, এটা কোনো ক্ষতি করবো না, দুইটা জিনিস। ঠিক আছে, ক্লিয়ার নেই। ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। মে আল্লাহ গ্রান্ট ইউ কমপ্লিট শিফা। যে হুন দেখো কা শেখে উত্তর দিরা ইনশাআল্লাহ। জি মুহতারাম, এমআরআই লাগি যে ইনজেকশনটা দেওয়া, এটা ইন্ট্রাভিনিয়াস ইনজেকশন, এটা ইন্ট্রামাস্কুলার নাই, তান শরীরের মাসলে দেওয়া হয় না, বরং রোগের মাঝে দেওয়া হয়। সেখানে একটা দেওয়া হয় যখন ইমেজগুলা তুলোর, তান যে অসুস্থতার কারণে এমআরআইটা দেওয়ার, তখন তারা মানে এক্সরের মতো ফটো যেগুলো তুলব, ও ফটোগুলো ক্লিয়ার ওয়ার লাগে। এটা খাদ্যর কোনো রিপ্লেসমেন্ট নাই, অতএব তান রোজার কোনো ক্ষতি হইতো না। আর আমি তো মনে করি আর যে তান এমআরআই অ্যাপয়েন্টমেন্ট যদি 6 o'clock হয়, বাই দ্য টাইম তারা হয়তো এমআরআই করে ইফতারের সময় তো হয়ে যেতে পারে, আর ডাইরেক্টও তান্ডে দেখিলতে পারে, বা ডিলেও তো হইতে পারে। তারপরেও তাই রোজার করবা, রোজার বাঙ্গার দরকার নাই আমি মনে করি। আর এখান তো যদি জিপিএ কইন যে না এমআরআই করলে মেশিনও হারানির পরে আপনি দুর্বল হয়ে যাবে, এটা ভিন্ন কথা, জিপির লগে পরামর্শ করা। কিন্তু জানতে চাইছেন ইনজেকশনের কারণে আপনার রোজার কোনো ক্ষতি হইতো না ইনশাআল্লাহ। ওকে, আশা করি আর স্পষ্ট। তান কোনো সেকেন্ড প্রশ্ন আসেল নি? আমার খেয়াল নাই, গেছে গিয়ে জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। আচ্ছা, ইনসুলিন নিন, ডায়াবেটিক যদি ইনসুলিন নেন, কারণ ইফতারের ঠিক আধা ঘন্টা আগে ডাক্তারে কইছেন যে ইনসুলিন নিতা যদি না নেন তাহলে তান এটা কাম করতো না। তাহলে এখন এই ক্ষেত্রে রোজা ভাঙতে যাব ইনসুলিনের কারণে। ইনসুলিন তো ইনজেক্ট করার স্টমাকের মাঝে, অতএব এটার কারণে রোজা ভাঙতে। তাহলে এখন তান করণীয় কি? ফিদিয়া দিতারি না বাদে রোজা রাখতে? যদি সুস্বাস্থ্য অর্জন করতে পারেন ইনশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের শিফা দান করুক। যারা ইনসুলিনের উপরে সর্ব অবস্থায় নির্ভরশীল, ইনসুলিন নিতে হইব, না হইলে একবারে দুর্বল হয়ে যাবা, ডায়াবেটিস বাড়ি যাব, আর নতুন কোনো রোগেও দেখা দিতে পারে। অতএব এমতো অবস্থায় তান ফিদিয়া দেওয়ার সুযোগ আছে। যারা ইনসুলিনও আসন অলরেডি মোহতারাম, রিকভারির চান্সটা লেটস বি অনেস্ট ইজ ভেরি ডিফিকাল্ট। টাইপ 1ও যারা গেছেন গিয়া ওখানে হইরা টাইপ 2 মাঝে ইনসুলিন তো নেওয়া লাগে, বাট রিভার্স করাটা অনেক কঠিন হয়ে যায়। তার মানে ওইদিকে এখন যদি দেখা যায় উইন্টারও গেলে যেহেতু সময় কম থাকে সকালবেলা, হয়তো অ্যাডজাস্ট যদি করা যায় তাহলে এটা ভিন্ন বিষয়। তবে এটা জিপির লগে পরামর্শ করতে হবে, কারণ ইনসুলিন মানে এটা একটা সিরিয়াস বিষয়। অতএব আমরা কইয়ার যে ইনসুলিন যদি নিতে হয়, রোজা রাখার যে একটা মুদ্দত টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের ভিতরে যদি ইনসুলিন নিতে হয় তাহলে তো তান রোজা পরে মেকআপ করার ইখতিয়ার আছে, যদি তাই ভালো হয়ে যান, সুস্থ হয়ে যান। আর যদি দেখা যায় এভরি ইয়ার তাই ইনসুলিনের উপরে নির্ভরশীল, তাহলে তাই ফিদিয়া দিলাই। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। আর যে এমআরআই এর কথা কইছেন, তার মানে এটা তান রোজা হইব, তাই রোজা ভাঙতা না, কোনো বাধা নাই ইনশাআল্লাহ, তাই রোজা রাখবা। আর মনের শান্তির লাগি অনেক সময় তো জিপি অ্যাপয়েন্টমেন্ট থাকলে বা এরকম যখন এক্সরে রিলেটেড অ্যাপয়েন্টমেন্ট থাকে, কোনো সময় তো সাধারণত টাইম মতো দেখা হয় না, একটু ডিলে থাকে। সো মোস্ট লাইকলি হাফ অ্যান আওয়ার যদি ডিলে হয় তো আপনি মুতমাইন হয়ে গেলে। আর মোহতারাম টাইম মতো দেখলেও কোনো বাধা নাই, কারণটা হইছে এই ইনজেকশনে তার রোজার কোনো ক্ষতি করতে নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এখন হইল গিয়া অফের একটা প্রশ্ন আইছে, আমরা অফের নিছি প্রশ্ন একজন জানতে চাইছেন। এটা লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, বাংলাদেশের কনটেক্সট, নট ইউকে, বাংলাদেশের কনটেক্সট তাই প্রশ্ন জিজ্ঞাসা করছেন। তাই বাংলাদেশের তার এটা গাইডেন্সও দেওয়া হয়েছে বাংলাদেশি ওলামার কাছ থেকে জানতা, বাট তারপরে তাই জানতে চাইছেন ফ্রম দ্য ইউকে ওলামা, যার কারণে শেখ আপনার কাছে আমি প্রশ্নটা করি। আর যে একজনে তান বউ ছাড়ি মানে তারা সেপারেট হয়ে গেছেন বা যেটা হয় ডিভোর্স, তালাক হয়ে গেছে, তাই গিয়া সেকেন্ড আর এক জায়গায় বিয়া করছেন। এই সেকেন্ড বিয়ার তান বাচ্চাও আছে, তার আছে।
তান যে ফার্স্ট ওয়াইফ জানলে তাই ডিভোর্স দিছেন তান অন্য কোনো জায়গায় বিয়া হইছে না তান কোনো বাচ্চাও নাই এখন তাই ফিরত আইতা চাইরা এবং স্বামীও তান ফিরত নিতে চাইরা বাট স্বামীর যে সেকেন্ড বিয়া এটা কিন্তু ঠিকও আছে সব কিছু আছে তো এমতো অবস্থায় তান যে সেকেন্ড যে ডিভোর্সড ফার্স্ট ওয়াইফ যিনি তাইন কিতা আবার ফিরত আইতা পারবানি তান হাজবেন্ডের কাছে জাযাকাল্লাহ খাইর যদিও আপনার এই ঘটনাটা বাংলাদেশও ঘটছে বাংলাদেশের প্রেক্ষাপটে হইলেও মশলা কিন্তু গ্লোবাল ইউনিভার্সাল কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতে সূরা বাকারার মাঝে এই বিষয়টা আমরারে জানাইয়া দিছেন ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা আল্লাহ রাব্বুল ইজ্জতে স্পষ্টভাবে কইছেন যে একজন মহিলারে যখন পুরুষে তালাক দিলাইব 3 তালাক দিলাইছে এই মুহূর্ত থেকে তান সম্পর্ক ফিনিশড আর জোড়া দেওয়ার সুযোগ নাই একটা ব্যবস্থা আছে হাত্তা তানকিহা যাওজান গায়রা যে এই মহিলায় অন্য পুরুষের লগে আবার বিবাহ করার পরে যদি দেখা যায় যে যে স্বামীয়ে পয়লা তালাক দিসলা ও না যে এই মহিলায় আর একজন পুরুষের লগে বিবাহ হইব তান এবং যার লগে হইছে কোনো কন্ট্রাক্টর মাধ্যমে নাই এটা ক্লিয়ার থ্যাংক ইউ ফর ক্লারিফিকেশন একবারে জেনুইনলি বিবাহটা হইছে আর এই পুরুষ মারা গেছেন না এই পুরুষে তানরে ডিভোর্স দিলাইছেন তখন পুনরায় ফিরিয়া আইতা পারবা ফার্স্ট স্বামীর গেছে মানে কন্ট্রাক্ট না এটা কিন্তু এটা না যে আমি বিয়া করি আর বাদে ছাড়ি দিমু দ্যাটস রাইট এই কন্ট্রাক্টরে হিল্লা হয় আমরা দেশে হিল্লা বিয়া করা হয় যে একটা একবারে না জায়েজ বরং হারাম মিন আনকিহাতিল বাতিলা যত সমস্ত বাতিল বিয়া যেটা আল্লাহর কাছে কবুল নাই বরং গুনার কাম এর মাঝে অন্যতম হইল গিয়া আর ওজন মানুষরে আপনি যাচাই করি আনিয়া খোয়া বলে আপনি আমার ওয়াইফরে বিয়া করি লোক কোনো যৌন সম্পর্ক নাই খালি কাগজে পত্রে থাকবো আর আপনি মুখে আবার তালাক দিলে তালাক দেওয়ার পরে আমি আমার ওয়াইফরে আবার পুনরায় নিতাম পারবো এগুলো আল্লাহর লগে খেলা করা আপনি মানুষরে বুঝাইলা কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জততে দেখরা এগুলা জায়েজ নাই একমাত্র ব্যবস্থা হইল গিয়ে আমার ভাইয়ে যে আগে প্রশ্ন করছিল অফ এয়ার যে এই মহিলায় অন্য পুরুষের লোকে বিয়ে হইতে হইব খালি বিয়ে হইলেও হইতো না তার শারীরিক সম্পর্ক যৌন সম্পর্ক হওয়ার পরে জেনুইন বিয়া এই পুরুষ যদি মারা যায় নাহলে ও পুরুষে তালাক দেন তখন পুনরায় ফিরিয়ে আইতে বা ফার্স্ট হাজবেন্ডের কাছে সেনে এই প্রসেসটা সতর্কতা বাণীর লাগিয়া সতর্ক হওয়ার লাগে যে ইটস সিরিয়াস ম্যাটার এটা কোনো খেলার বিষয় নাই এটা ইবাদতের অন্যতম একটা ইবাদত হইল গিয়া বিবাহ বন্ধন এটা লইয়া খেলার কোনো বিষয় না আপনি তালাক দিলাইলা যখন আপনার মনে চাইলো আবার আপনি আপনার নিতাগি এটা তো কোনো খেলার বিষয় না একজন মহিলার অধিকার আছে রাইট আছে মহিলা তো খেলার পাত্র নাই জি ঠিক আছে জাযাকাল্লাহু খাইরান এখন একটা ডিসক্লেমার দিচ্ছি যারা এই দেশে বসবাস করছি আমরা ডেফিনেটলি আমরা এই দেশের আইন মেনে চলবো যেহেতু সিভিল রেজিস্ট্রেশন একটাই হয় একবারে সো লেটস মেক শিওর উই ফলো দ্য রুলস এন্ড দ্য গাইডেন্স অফ দ্য কান্ট্রি যদি আপনারা ভঙ্গ করে থাকেন তাহলে আপনারা জানেন এটা কিন্তু একটি পরিণাম আছে কনসিকুয়েন্সেস আছে আইনগতভাবে এটা কিন্তু একটি অপরাধ সো অবভিয়াসলি যদি আপনাদের জানা না থাকে তাহলে মেক শিওর করবেন আপনারা একজন আলিমের সাথে কথা বলবেন এই দেশে যারা আমি কথা বলছি এই দেশের কনটেক্সটে এবং একজন কোয়ালিফাইড লয়ারের কাছে আপনারা এই বিষয়গুলি আরও জেনে নেবেন বিস্তারিতভাবে হোপ দ্যাট ইজ ক্লিয়ার থ্যাংক ইউ জাযাকাল্লাহ খাইরান ফর দ্যাট ক্লারিফিকেশন শেখ 028523166 হচ্ছে আমাদের আরএসসি ডোনেশন হটলাইন খোলা আছে একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইফ চ্যারিটি অ্যাপলে আমরা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছেন আলহামদুলিল্লাহ নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান আমার একটা প্রশ্ন হুজুরের কাছে এটা খুবই ইম্পর্টেন্ট এই মশলাটা জানার জন্য আর জি শুনতেছেন তো জি শুনতেছি আপনি হক্কা আমরা হুনিয়ার আচ্ছা চার রাকাতুন নামাজ আর এশার নামাজও 3 রাকাত পড়ার পরে ইমাম সাহেবে এক সজিদা দিয়া আর বই দিচ্ছেন তো আত্মায় তো সময় শেষ হয়ে গেছে গিয়া অনেক সময় গেছে গিয়া তো পড়তে গিয়া কেউ কইছেন সুবহানাল্লাহ আর কেউ কইছেন আল্লাহু আকবার এমত অবস্থায় ইমাম সাহেবে কিতা করলে আমরা নামাজ হইব ইমাম সাহেব যেটা করছেন আমি ওটাও কইলাই ইমাম সাহেবে করছেন আরেক সজিদা দিচ্ছেন ওই যে সময় পড়তে গিয়া লোকমা দেওয়া হয়েছে দেওয়ার পরে তাই আরেক সজিদা দিচ্ছেন দিয়া তাই খাড়া হয়েছেন ওইয়া আবার আর এক রাখাত পুরা করিয়া গিয়া সজিদা করছেন পরে কিন্তু ওই যে এক সজিদা যে দিচ্ছেন আমার কনফিউশন হইল ওই জায়গাটারই যেটা আমি তো জিনিসটা ক্লিয়ার করতাম চাইলাম যে নিয়ম তো হইল যেটা যে লোকমা দেওয়ার পরে গিয়ে খাড়া হইতা আচ্ছা এটা শেখা কইবানে আপনি এটা শেখা কইবানে সরি বুঝছি তো আপনি জাস্ট ওটা জানতে চাইছেন যে আপনার সালাত হইছে কিনা বা কিতা করণীয় আচ্ছা আপনারা সরাসরি যেন আপনার মসজিদের ইমাম আসলা আমি ধারণা করিয়া নিয়া তাই একজন আলিম ওইটা পারেন মোস্ট লাইকলি তার কাছে জানতে চাইছেন এই বিষয়ে জি আমরা শুনি আর হক আছেন
তাইন যেটা কইছেন যে নামাজ হইব। আচ্ছা, মানে আপনি পরামর্শ আপনি এটা আপনারা বা আপনি ডাইরেক্টলি ওই ইমাম সাহেবের কাছে আপনারা জানতে চাইছেন এবং তাই তথ্য দিয়েছেন ওইব, তারপরে আপনার ভিতরে একটা সংকোচবোধ খাত করের এর লাগে আপনি অনুষ্ঠানে ফোন করে জানতে চাইরা। ওকে, ঠিক আছে, এটা এই জন্য ক্লিয়ার করলাম ফর দি ওয়াইডার অডিয়েন্স টু আন্ডারস্ট্যান্ড যে কিতার লাগে আপনি ফোন করছেন। ওকে, ঠিক আছে, ক্লিয়ার হইছে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? যা, ওকে, অসংখ্য ধন্যবাদ জি শেখ। মোহতরম, ইমাম সাহেবে যদি এক সেজদা দিয়া তাইন বই যাইন, শেষ বৈঠক হইতে পারে, 2 রাকাত বিশিষ্ট নামাজও ফাইনাল বৈঠক, আর 4 রাকাত বিশিষ্ট নামাজ রুবাই নামাজও শেষ বৈঠক। এক সেজদা দেওয়ার পরে তাইন বই গেছন, তান খেয়ালও আইলো যে আমি 2 সেজদা দিলাইছি, কিন্তু পিছন তাকে মানুষের লোকমা দিছন সুবহান আল্লাহ করি, এবং রাইটফুলি মানুষের সুবহান আল্লাহ হইতো। আমরা এই বিষয়টাও ক্লিয়ার করি, আর তসফিক লিন্নিসা ও তসবিহ লিরিজাল, যে মহিলা হলে ওরকম লোকমা দিবা আর পুরুষে সুবহান আল্লাহ হইবা। আর অন্য কোনো কুচ্চু হইলে যেন কইছন তার নামাজ ফাঁসি দিয়ে যাব। অনেকে কর্তাই কইব স্টপ, এরকমও আছে, কইব স্টপ, তো নামাজ ফাঁসি আল্লাহু আকবার কইলেন কোনো বাধা ওই যাব, কিন্তু অন্য কোনো ভাষা ইউজ করা যাইতে না, সুবহান আল্লাহ হইতা। হাদিসও আইছে তাসবিহ লিরিজাল ও তসফিক লিন্নিসা। এখন হইল গিয়া ইমাম সাহেব বোয়ার পরে যখন তানরে লুকমা দেওয়া হইল, লুকমা দেওয়ার উদ্দেশ্যটা কিতা? তানরে রিমাইন্ডার দেওয়া, বলতে হইতে পারে তান বেখেয়াল ইচ্ছা করিয়া কেউ সেজদা মিস করেনি, তো ভুল হইছে তাইন, তখন তান ভুল হইছে। তাইন যদি ডাইরেক্ট সেজদা দিলাইন তানরে লুকমা দেওয়ার পরে, তখন সসজ্জা যথেষ্ট। রদ্দুল মুখতার কিতাবের মাঝে খুব হয়েছে, হানফি মজহবের কিতাবও, যে তাইন যদি সসজ্জার পরে দিলাইন তাহলে ওয়াজিব একটা তরক হয়েছে। ওয়াজিব কেন তরক হইল? তাই যে সজদা মিস করছেন একটা নাই, সজদা তো তাই দিলাইলা পরে, ও যে একটা টাইম পিরিয়ড 2 সেজদার মাঝখানে যে তাই অনেক সময় কাটাইলা, ও কারণে তাই সসজ্জা দিতে। আমি যেটা বুঝছি, সাইন রাখাতের মানে 3 রাখাতের মধ্যে তাই বইছেন, আর ও সজদা 2টা জায়গাত একটা দিয়া তাই আত্মাহাতের সময় গেছে গিয়া, তার মানে তাতে এখনো একটা রাখাত রইছে বাকি। এটা উঠিয়া কমপ্লিট তো করছে, কমপ্লিট করছে। শেষে দিয়ে সসজ্জা দিলাইলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই নামাজ যেটা পড়ছেন ইমাম সাহেব তাহলে কারেক্ট আছে, কোনো বাধা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, এটা এই আমার এই বাই রিলেটেড না, ইন জেনারেল আমি জানতাম স্যার, জাস্ট টু মেক ইট ক্লিয়ার, আপনি যে ফোন করছেন আপনার লাগি নাই, এটা জাস্ট আমরা জানার লাগি। আমরা ডাইরেক্ট ইমাম সাহেবের কাছ থেকে যখন আমরা জানার চেষ্টা করি, ইমাম সাহেব যখন একটা কথা কইন, তারপরে আমরা টিভিতে জানতাম চাই, তাহলে এই জিনিসটা ক্লারিফাই করো। অনেক সময় মোহতারাম হইতে পারে, এটার মাঝে পজিটিভ নেগেটিভও আছে। পজিটিভও হইতে পারে, ইমামে হয়তো কোনো স্পেসিফিক একটা মশলা তাইন হইছন ইমিডিয়েটলি, থান যে মজব অনুসরণ করন, যে রুল ফলো করেন ও অনুযায়ী, কিন্তু অন্যরকম হইছন, তো একটা কনফিউশন ক্লিয়ারিফাই করার লাগে মানে অনেকে আইন আমরার গেছে, কিংবা টিভিতে আইন যারা এখানে ইয়ে বইন, তো এটা পজিটিভ। নেগেটিভ হইল গিয়া যে যেখানে যে ঘটনাটা ঘটছে ও ইমাম সাহেব ও কমিউনিটিটার সমাধান দেওয়াটা উচিত থাকে, আমি যেটা মনে করি। টিভিতে আমার মাঝে কোনো বাধা নাই, কিন্তু এই বিষয়টা অন্য মসজিদ ইমামের গেছে, লোকাল আরব মসজিদ, এটা একটা ফিতনা ক্রিয়েট করে, কনফিউশন ক্রিয়েট করে। আরেকটা বিষয় কুইকলি আমি কামার ভাই কই, যে লোকাল যে ইমাম আছেন, স্থানীয় ইমাম যেন পাঞ্জাগানা নমাজ পড়াইন, অধিকাংশ ক্ষেত্রে দেখবা যে আলিমও, ইমাম সাহেব আলিমও, খতিব সাহেব তাইন কামিল পাশ করে না দৌড়ায় হাদিস পাশ করে, তাই একজন আলিম। কিন্তু রমাদান মাসও যে হাফিজুল আমরা আনি, ইয়াং যারা আছেন বিভিন্ন ইয়ে থেকে আইন আমরা তারা রোজা মাসুল লাগিয়ে আনি, অধিকাংশ ক্ষেত্রে দেখবা খামার ভাই আপনি নিজে তো মসজিদের লোকে জড়িত আছেন, আপনি নিজে দেখরা যে মাসলা মাসাইলের ক্ষেত্রে অনেক ঘাটতি টান আছে, বা আরবি হয়তো, দ্যাটস রাইট। তো তাই হাফিজ সাহেব বইলা করি যে তাই মসলা মসাইলের উপরে দক্ষ ওই বা এরকম নাই। এই ক্ষেত্রে আমরা যারা পিছনে আছি আমরা যেন একটু কনসিডার করি, ইমাম সাহেব হল যেমন আমার মসজিদ, আমরার মসজিদ, আমরা সবসময় হাফিজ সাহেব, রোজাত তো আমরার সামনে না, রোজাত আমরা হাফিজ সাহেব হলর করে, তো আমরা কিন্তু থানথানে সবসময় বাতাইয়া দিয়ার যে 2 রাকাত আপনি বইতা যদি আপনি বলে উবাই যান, কিংবা 2 রাকাত না বইয়া 4 রাকাত আপনি শুরু করে দেন, এই রুলসগুলা ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া ফ্রি রমাদান হাফিজ হলরে লইয়া একটা মিটিং করিয়া কিছু রুলস ট্রেনিং দেওয়াটা দরকার, যাতে করিয়া, কারণ বড় একটা দায়িত্ব। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করে, আলিম এক জিনিস আর হাফিজ আর এক জিনিস। আমরা সাধারণত আমরা কমিউনিটি বা আমরা সমাজে হইল গিয়ে হাফিজরাও আলিম বানাই, আলিম তো আর আলিম আছে, তো ওই কনফিউশন, সকল আলিম হাফিজ নাই আর সকল হাফিজ আলিম নাই, কিন্তু অনেক আলিম আছেন আলিম ও হাফিজও, কিন্তু হাফিজর তো তাই খালি কুরআন মজিদ মুখস্থ করছেন, আর থান মেসাবর গেছে, হাফিজ সাবর গেছে, কিছু মসলা মসাইল টুকটাক তাই নয়তো শিখতে পারছেন, তবে এর মানে নাই যে হল হাফিজে জানেন না, এরকম হাফিজ আছেন যা আলিমর মতো। কিন্তু নিউ জেনারেশন যারা আছেন, বিশেষ করে ওদেশের ছেলে হল হাফিজ হইরা, আমরা ইমাম হলে থানথানরে গাইড দিতাম, বিশেষ করে যখন এই দায়িত্ব নিছেন, আপনার পিছনে শত শত মানুষ, বড় দায়িত্ব নেন, আপনি মিস্টেক করলে বাদে কনফিউজড, তো ওই সময় হয় যেমন
আমরা উদাহরণ দিতাম পারি, আপনিও রিসেন্টলি এই ব্যাপারে আমরা একটু আলোচনা করছি যে তিলাওয়াত করতে গিয়ে হঠাৎ করে অন্য একটা শব্দ যুক্ত করে লিসন, এরকম তো হয়। তো এই ক্ষেত্রে কিতা করতা? এরকম টিকটক ভিডিও তো আইছে, হাফিজ সাহেব ইয়াং তাই না আখতা কইলিছেন ন, তো মনে করেন ইংলিশ শব্দ কইলিছেন ন, কারণ ওই যে মক্তবে যে ফড়ি আছেন তা আপনি বুঝে লিছেন ইয়া আমি মিস্টেক করছি, তা আমি ফিরে যাই গে, বাট এটা নামাজের মধ্যে ন কইলিছেন। তো কিন্তু এই ইয়াং হাফিজ সাহেব তো খেয়াল কররা না, তাই জানরা না, তান গেছে দ্যাটস রাইট, তাই জানরা না যে এখানে এই কথাটা হইলে কি হইব, তার কনসিকুয়েন্সটা কি, এটার সমাধান করেন কিলা। আমরা কথার মাধ্যমে আমরা কিন্তু ইয়াং হাফিজ হলে ডিসকারেজ করিয়েন না, বরং আমরা তার প্ল্যাটফর্ম দিতাম নেক্সট জেনারেশন হাফিজ। কিন্তু নমাজ লিড করার মতো বেসিক ফিকার ছোট এক কিতাব নমাজ সংক্রান্ত মাসলা মাসাইল যেন তাইন বালাইলায় আউয়াল টু আখির পর্যন্ত পড়েন, ঠিক আছে, বা এট লিস্ট বেসিক জিনিস যারা ইমাম আছেন তারাও কিন্তু গাইডেন্স দিতে, আর মা বাবাই তাকিদ দিবা, মা বাবাই এনকারেজ করবা যে বাবা তুমি হাফিজ হইছো কিন্তু নমাজ পড়াইবার লাগে যে মশলার দরকার, বেসিক রুলস গুলা জানার দরকার, এগুলা তুমি জানার চেষ্টা করো। ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করি আর ক্লিয়ার হইছে, এবং আপনি এই প্রশ্ন করার কারণে জিনিসটা আরো বেটার হইলো। সো থ্যাংক ইউ, আপনি বাইরে আপনি ধন্যবাদ জানাই আর আপনি যে ফোন করছেন এবং আপনি এই বিষয়ে জানতে চাইছেন, আলহামদুলিল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। কনফার্ম টাওয়ার লাগিয়া আর কিছু লাগি নাই, আর একটা জি খোকা ফরজ নামাজ ব্যাপারে আর যখন ইয়ে করলাম, ইন্টারেস্টের যে টাকাটা, জি এই টাকাটা কোন খাতে ইউজ করা যায়, কোন খাতে ইউজ করা যায়, আর ব্যক্তিগতভাবে ইউজ করতে না চ্যারিটির মাধ্যমে ইউজ করতে, ও তো জানতে চাই এটা। দ্যাটস রাইট, খাতে দেওয়া যায় মানে বুঝে লিছি, স্পষ্ট। আপনি রিসেন্টলি কোনো ভিডিও দেখছিলেন? ঠিক আছে, ইনশাআল্লাহ দেন গেছেন গে। জি শেখ মুহতারাম, কলারে মনে হয় দুইটা প্রশ্ন রাখছেন, আমরা প্রথম অংশ পাইছি না। না, প্রথমটা পাইছি না, সেকেন্ড প্রশ্ন তাই ইন্টারেস্টটা আমরা প্রশ্ন করেছে স্পেসিফিকলি আমারে, আমি কইমু যে ইন্টারেস্টর পয়সাটা আপনি গরিবরে না দিয়া, কোনো মুসলমানরে না দিয়া, রাস্তার কোনো কাজও, জনকল্যাণ কোনো স্বার্থে আপনি এই পয়সাটা লাগাই দিও। যদিও অনেক উলামা ইকরামের মত আছে যে এটা তো আপনি নিজে গ্রহণ কররা না, আপনি অন্যরে দিতে পারবা, কিন্তু আমি হাদিসটারে পার্সোনালি মনে করি এই মসলার লগে আমরা যুক্ত করতাম পারি, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ পবিত্র ছাড়া তাইন কবুল করেন না। আপনি যে একটা নিজে গ্রহণ করতে পারতা নাই, আপনার লাগি শুকুরের মাংস মদ পান করা জায়েজ নেই, তাহলে তো আপনি অন্যরে দিতে পারেন না। তাহলে রিবা জিনিসটা তার বৃত্তি, তার আসলটা হইল গিয়ে হারাম, আপনি নিজে নিতে পারলেন, তো অন্যরে আপনি কিভাবে দিবা? আমি অ্যাপ্রিসিয়েট করি অনেক উলামা ইকরামে তাইন কইরা যে জায়েজ আছে, কারণ আপনি নিজে গ্রহণ করেন না, আপনার মাধ্যমে একটা আইসে ইন্টারেস্টটা যারে দিরা তার মাধ্যমে আইসে না, তো ও কারণে ও অ্যাঙ্গেলে তাইন কইরা এহতিয়াতান মনের শান্তির লাগি। আর তাকওয়া হইল গিয়ে এমন এক বিষয় যে আপনি আপনার আপ্রাণ চেষ্টা চালাই এটা হারাম থাকি দূর থাকার লাগিয়া। আমরা যদি তাকওয়ার বিষয়টা সামনে আনি মুহতারাম, তখন আমি কইমু যে একজন তাকওয়াবান মানুষে এরকম রিবার পয়সাটা নিজে নিত না, অন্যরে দিত না। বিশেষ করিয়া আমি একটা জিনিস কই যে আমার কাছে রিসেন্টলি একজনে কইল যে আমি পয়সাটা, ব্যবসায়ী একজন মানুষ, তার ইন্টারেস্ট খুব বেশি, কইল যে আমি পয়সা দিয়ে আমার দেশত যে আমার আপন বাই আসেন তান্ডে আমি দিতাম পারমুনি। তো আমি আনসারটা দেওয়ার আগে আসলে আমি খুব ব্যথা পাইলাম যে আপনি ও পয়সাটা রিজার্ভ করিয়া রাখছেন আপনার নিজের মার্কেটর বাইর লাগি, আফন বাইর লাগি, এক গর্ব থাকি আইলা, এখানো খাইলা, এখানো ঘুমাইলা, আর আপনি ও পয়সাটা দিতে চাইলে আপনার আফন বাইর গেছে, আমি কিন্তু তান্ডে স্পষ্ট হইতে বাধ্য হয়েছি। তখন জিনিস ভদ্রলোকে মানিয়া নিছন, আপনার সম্পত্তির মাঝে আপনার আফন বইয়ের কোনো হক নাইনি, আপনি ইন্টারেস্ট তো কাইরানি। অতএব এই ইন্টারেস্টর পয়সা তার আসল অবস্থা হইল অপবিত্র, আপনি রাইটফুলি হয়েছেন, জনকল্যাণ কোনো কাজও আমরা যেন লাগাই দিই, মনও আপনি শান্তি পাইব। আল্লাহু আ'লাম। ঠিক আছে, আর সেকেন্ড জিনিস হলো অনেক চ্যারিটি অর্গানাইজেশন তারা কিন্তু একটা খাত আছে, ইন্টারেস্ট একটা খাত আছে, আপনি তারা যদি দিলেন, তারা কিন্তু শরিয়া বোর্ড আছে, তারাও কিন্তু কাজে লাগাইতে পারেন। এটা that might be a good solution, কারণ আপনি নিজে কোন জায়গায় কিতা করতে না, অনেক ধরনের ভিলেজ পলিটিক্সও আছে, এক বিষয় এটা জানতে হবে। আচ্ছা, আরেক বিষয় আছে তাই হয়তো আমি যেটা আমি বুঝতাম পারছি যে অনেক আছে না গরিব, বিয়া দিতে পারেন না তার বাচ্চারে, তার মেয়েরে, তার ছেলেরে, এই পয়সা তখন তার আপনি করে এটাও মাই পার্সোনাল অপিনিয়ন, আমার যে মতটা আমি যে একটা গ্রহণ করি যে এরকম আপনি অন্যরে কিভাবে দিবা, জিনিসটা তার মূল, তার মেইন অবস্থা, তার আসল তৈল গিয়ে জিনিসটা হারাম। আর এটা চেঞ্জ করিলে আপনি যদি গরিবের জায়গা দিতে আর আপনার যদি কেউ আজকে সুদের টাকা দিত, আপনি কিলা ফিল করতে? দ্যাটস রাইট, মনের মাঝে আপনার একটা ইয়ে থাকবো, হ্যাঁ, আনইজি একটা ফিলিং থাকবে। ঠিক আছে, আশা করি আর স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, উনি আর আপনি প্রশ্ন করকা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন। আমার দুইটা প্রশ্ন। জি। পয়লা নম্বর হইল
একজন মহিলা নানি তার হাজবেন্ডও নাই আর কিতা বাচ্চা ছোট ছোট তো ইতারে জাকাতের পয়সা দেওয়া যাইব নি এটা কি বাংলাদেশও নেই জি বাংলাদেশও ওকে ঠিক আছে সে ক্লিয়ার নেই আচ্ছা আপনার এই আত্মীয় হইন আপনি কইছেন জি দূর সম্পর্কে আত্মীয় ঠিক আছে হাজবেন্ড নাই বাচ্চা দুইজন ছোট ছোট জাকাত দিতে পারবা কিনা ও তো জি এমনি তার আর কোনো সম্পদও নাই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ওকে আর বর্তমানে মহিলা তাই চল রাখিলা ও মনে হয় সবে সাহায্য করিয়া চলে ওকে ক্লিয়ার হইছে এখন ওকে সেকেন্ড প্রশ্ন আর একটা প্রশ্ন হইলো আমার কাছে যদি চার বড়ি শোনা থাকে আর আমি যদি নয়া শোনা লইতে নয়া শোনার জখাতে আর আগর শোনার জখাতে নয়া শোনার জখাত কিন্তু 1 বছর পুরা বাদে দিতাম না ঠিক আছে বুঝছি ঠিক আছে জাকাত কেলা দিতা ওকে ঠিক আছে আর কোনো প্রশ্ন না ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে আরেকটা কল নিয়ে গিয়ে আমরা তার বাদে ইনশাআল্লাহ একবারে উত্তর দিব ইনশাআল্লাহ এক সময় একেবারে শেষ কিন্তু ওকে নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি প্রশ্ন করকা হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দুজনই ভালো আছে জি আপনি হোকটা আপনার প্রশ্ন জি আমি সাউথ ওয়ার্ল্ড সনিপুটো তাই ফোন করছি জাযাকাল্লাহু খাইর আপনি সবসময় ফোন করেন এবং অনুষ্ঠান দেখেন শুকরিয়া আপনার একটা সামান্য একটা প্রশ্ন করতে আসলাম আমি দুইটা আমি আমার রেস্টুরেন্ট যেখানে ওখানে একটা মসজিদের চার্ট অনুযায়ী আমরা রেস্টুরেন্টের ইফতার করি আর আমার বাসা যেখানে এখানে আর একটা বাঙালি মস ওটার একটা চার্ট আমরা করো ও আচ্ছা মানে দুইটা ডিফারেন্ট চার্ট আছে ওকে জি দুইটা মসজিদ আর কত দূর আপনার গড় আর রেস্টুরেন্টের মধ্যে কত দূর গড় আর দূর রেস্টুরেন্ট হইব আপনার মনে হয় আটিয়া গেলে 20 মিনিট আর গাড়িয়া গেলে 10 মিনিট ওকে বুঝিলিস ওকে ঠিক আছে ওকে লোকাল তো রেস্টুরেন্ট আবার রাস্তা এখন তারা হোম মসজিদর ফলো করিয়া ওটার টাইমে ইফতার করিলাই ওকে বুঝছি আর আপনি জানতাছেন ওটার টাইমে আমরা করি কি এটা ডিফারেন্স কত দুই মসজিদের মাঝে ডিফারেন্স কত ইফতারের at least 1 মিনিট 2 মিনিট আচ্ছা 1-2 মিনিটের সময় ওকে ঠিক আছে বেশি না ওকে বুঝছি ঠিক আছে আপনি জানতাছেন এটা কোনটা কারেক্ট বা কোনটা ফলো করতা জি জি আমরা ওকে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ফাইলিছি ইনশাআল্লাহ আপনি রেগুলার আমরা কলার সবসময় আপনি আমরা অনুষ্ঠান দেখুন সিনসিয়ারলি অ্যাপ্রিশিয়েটেড এবং জাযাকাল্লাহ খাইরান আপনার কন্টিনিউয়াস সাপোর্টার লাগে আমরা এই লাস্টের কোশ্চেন দিয়ে শুরু করলে তাহলে টাইম টেবল কোনটা ফলো করতা ব্যবধান লাগে 1 or 2 মিনিটস প্রথমত আমার ভাই বড় সুন্দর জায়গা থেকে তাই ফোন করছেন ভেরি নাইস প্লেস বিউটিফুল প্লেস আর সব সময় ফোন করেন জাযাকাল্লাহ খাইরান সুন্দর করে সালামও দিছেন আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতে যারাও আজকে কল করছেন আমরা তো শেষ প্রান্তে জি জি একবারে শেষ ভালো রাখুক আলহামদুলিল্লাহ আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আইছে জি 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 যেগুলা থেকে আমরা ওলেও ফায়দা নিতাম পারি এখন হইল গিয়া যে থান লোকাল মসজিদ ও মসজিদটা ফলো করবা অর্থাৎ তাইন যে মসজিদ গিয়ে নমাজ পড়েন এখানে আর বিতর্কর কোনো কারণ নাই থান মসজিদ অর্থাৎ তাইন যেখানে গিয়ে রেগুলার পড়েন থান গড় যেখানে ও মসজিদের ক্যালেন্ডারটা তাইন ফলো করে রেস্টুরেন্ট স্টাফে তারা ফলো করতেছে এর রেস্টুরেন্ট খান্দার যে মসজিদ আছে এটা কোনো বাধা নাই যে কোনো একটা ফলো করলে হইব ঠিক আছে মানে দুজনের কারেক্ট আমি মনে করি যে তখন আর মাইন্ডের মাঝে আর কোনো কনফিউশন হইল না যে আমার বাইয়ে তাইন যে মসজিদ গিয়ে নামাজ পড়েন থান গড়ের পাশে যে মসজিদ ওটারে তাইন ফলো করে ঠিক আছে দুজনের কারেক্ট আছেন ওকে তারপরে মহিলা একজন বাংলাদেশে আছেন গরিব জাকাত খাওয়া মানে জাকাত দিতে পারবে ছোট ছোট বাচ্চা তান বর্ণনা অনুযায়ী আমরা কইমু যে দিতে পারবা কোনো বাধা নাই ইনশাআল্লাহ বাট এটা মেক শিওর করতে হবে যে আসলেও জাকাত খাওয়ার উপযুক্ত কারণ এতিম ও শর্ত নাই এতিম ধনী হইতে পারে কিন্তু শর্ত হইল গিয়া ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন গরিব দরিদ্র এখন তো গরিব দরিদ্র হইতে হইব তখন তারারে আপনি দিতে পারবা কিন্তু বইনে কইরা তখন কোনো আয় না আপনিও প্রশ্ন করছেন যে মহিলা কিলা চলরা তো মানুষ সাহায্য করলে চলরা অতএব জাকাত দেওয়া যাইব ওকে আর সাইড বড়ি সোনা অলরেডি আছে নতুন সোনা ক্রয় করছেন জাকাত কিলা দিতা কি সোনাটা আমার কাছে 1 বছর থাকার শর্ত নাই আচ্ছা আমার যখন জাকাত দেওয়ার ডেট আইব যেমন আগামী খাইল ডেট হইছে আমার জাকাত দেওয়ার অর্থাৎ আমার 1 বছর পূর্ণ হইছে 354 দিন পূর্ণ হইছে তখন নতুন যে আমি সোনা নিছি আর পুরানা সোনা দুইটারে এখানো করিয়া তখন আমার জাকাত দিতে হইব আচ্ছা মানে এই পুরানা সোনা সাইড বড়ি আছে বাট নতুন জাকাত আমি খাইল লইছি তো এটা এই আগামী বছর ওয়েট করতাম না এই সাইড বড়ি তো দেখুক কিন্তু আপনার লাগে আরেকটা সুযোগ আছে যে আপনি নিছন যে প্রাইসে এই প্রাইসে নাই আপনার সেলিং ভ্যালু ওকে সেলিং ভ্যালু সেলিং ভ্যালু তো আপনার পুরানা সোনারও সেলিং ভ্যালু সেম হইব সেল ভ্যালু ইজ লেস দেন বাইং ভ্যালু আপনি ফার্স্ট বড়ি কিনলা সপ্তাহে কি ধরো 5000 পাউন্ড বাড়িতে লইয়া ইচ্ছন 1 ঘন্টা করে আবার নিয়ে বিক্রি করার চেষ্টা করুক আপনি 5000 পাইতেন 4000 পাইবা তো 4000 আর পুরানা মিলাইয়া বর্তমান মার্কেট ভ্যালু সেলিং ভ্যালু হিসাব করবা ওই সাইড বড়ি পুরানা হইতে পারে তার মানে সেলিং ভ্যালু কারেন্ট ভ্যালু দিতে হইবা শোকেইছো যেগুন তৈছন আপনি যেগুলা ব্যবহার করবা যতটুকু সোনা আছে সব মিলাইয়া দেখতে হইব কারেন্ট সেলিং ভ্যালু সোনার শপ ফোন করুক গ্রিন স্ট্রিট বলে কিন্তু দাম কত আমার কাছে আছে অতটুকু
অগুন্তর উপরে 2.5% দিতে। এক্সেলেন্ট, জাযাকাল্লাহ খাইর শেখ ফর ইওর টাইম। আর কথা বলতে পারছি না, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যারা ফোন করেছেন অসংখ্য ধন্যবাদ, যাদের আমরা কল নিতে পারিনি আশা করছি আগামীকাল আপনারা ইনশাআল্লাহ ফোন করবেন, এই অনুষ্ঠানটি রিপিট দেখতে পারবেন আগামীকাল। এবং অফকোর্স ফেসবুকে তো ভিডিও আছে, ভুলবেন না, ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু অল আওয়ার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আজকের যে আসছেন আপনাদের সামনে ইনশাআল্লাহ ইকরা ইন্টারন্যাশনাল, আশা করছি আপনারা তাদেরকে সাপোর্ট করবেন। RFC ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে 028523166 even after the program inshallah. Until next time, subhanakallahumma wa bihamdik, nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.